كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم ما صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام ইসলামেরই সৌদানিয়ে আসলো ধরায় রমাদান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ইসলামেরই সৌদানিয়ে আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান জন্নতেরি আট দরজা রাইয়ান নামে একটি দ্বার সেই দ্বারেতে যাবেন শুধু যারা আল্লাহর রোজাদার ইসলামের সৌদানিয়ে আসছে ধরাই রমাদান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা
পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় 300 বিঘি বৈষ্ণবনগর মালদাবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। একবার পুরুষ মানুষ একটু সশব্দে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 আয়াত নাম্বার 183 তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম সূরা নাম্বার 97 পারা নাম্বার 30 সূরার নাম সূরা কাদার সম্পূর্ণটি তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে বুখারী মুসলিম থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসে রবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদের মূল্যবান টাইমটুকু নষ্ট করব না, 1 মিনিট দুটি কথা বলবো, আপনাদের বক্তব্যের দিকে নিয়ে যাব। আজকের মা বোনেরা খুব শান্ত বসে আছে, এটা আমাকে অত্যন্ত ভালো লাগছে। মানে মেয়ে ছেলে মুখ বন্ধ করে না, কিন্তু আজকে ব্যতিক্রম। আল্লাহ তাদের উপরে হয়তো খুশি হবেন বা হয়েছেন, এতে মেয়েদের মুখ তো বন্ধ হয় না, কিন্তু আজকে খুব সুন্দর বসে আছেন, আলহামদুলিল্লাহ। এর কথা হলো, আপনারা যারা পুরুষ মানুষ আছেন ভাই, আপনি কষ্ট পাবেন না, দুঃখ নেবেন না। আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে আপনি মুখ খুলে উত্তর দিবেন। একবার বলেন ইনশাআল্লাহ। এবার সবাই বলুন ইনশাআল্লাহ। জি, তবে আরেকটা কথা বলে নিচে মাঝখানে, কিছু জিজ্ঞাসা করলে এরকম মাথা হিলাবেন না। মাথা হিলানো আমি পছন্দ করি না। মাথার ওজন 5 কেজি আর জিহ্বার ওজন মাত্র 200 গ্রাম। তা বাঙালি একটু বোকা বেশি, ওই জন্য মাথা হিলেছে 5 কেজি, 200 গ্রাম হিলাই না। দেখেন কত জোরে মাথা হিলেছে। এই জন্য মুখ খুলবেন, কেউ মাথাতে বলবেন না। আরেকবার বলেন ইনশাআল্লাহ। কিছু আপনি বলবেন, কিছু আমি বলবো, তাহলে আপনাকে কিছু বুঝাতে পারবো। আপনি রাগ করবেন না। আমাদের আগত 3 দিন পর আমাদের মাঝে উপস্থিত হবে মাহে রমাদান। আমরা অনেক কিছু ভাবি, কিন্তু ভাবলেও ভাবাটা অনেক সময় ভুল হয়। জি ভাই, একদম খুচুর খুচুর করবি না, একদম চুপচাপ থাক। দেখেন, একটা ড্রাইভার ভাবছে যে গাড়ি 100 কিলোমিটার স্পিডে চালাবো, ও গিয়ার দিয়েছে 3 নম্বর গিয়ার, ক্লাচ দেবেছে, একদম পিকআপে চালাচ্ছে। সামনে যদি বাম্পার চলে আসে, ব্রেকে পা দিতেই হবে। ঠিক বললাম না? নাই বলে। যদি বাম্পার এসে আর ব্রেকে পা না দেয়, তাহলে ড্রাইভারের বাম্পার বেরিয়ে যাবে। তাহলে রোড যেমন গাড়ি তেমন চালাতে হবে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ না বলে। এখন আমাদের সামনে এসেছে রমজান, তাই এখন রমজান সম্পর্কেই বলতে হবে, মানুষকে জাগাতে হবে, জানাতে হবে। আর এখন রমজান এসে এখন আমি দুনিয়ার নামাজ সম্পর্কে বক্তব্য রাখছি, কি লাভ হবে? পজিশন বুঝে নিতে হবে। এখন রমজান সম্পর্কে আমাদের প্রথমে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। ওই কাজগুলো আপনাকে প্রথমেই করতে হবে, তারপরে রমজান। এখন থেকে আপনাকে নিয়ত করতে হবে, সঠিক নিয়ত,
যে আমি রমজানে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাবো, নিয়ত করব, বলুন ইনশাআল্লাহ। কেন? বুখারী শরীফের ভিতরে আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রতিটি কাজের ফলাফল নিয়তের উপরে হয়। তাহলে নিয়ত যেমন কর্ম তেমন, নিয়ত যেমন কাজ হবে তেমন। নিয়ত যদি ঠিক না হয় আপনি কাজ ঠিকঠাক করতে পারবেন? বলেন না। ইবনে মাসউদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বিশ্ব নবী বলেছেন, কেউ যদি কোন ভালো কাজের নিয়ত করে, মনস্থ করে, সঙ্গে সঙ্গে আল্লাহ নিজের তরফ থেকে একটা নেকি তার আমলনামায় দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো করে নাই, এখনো আমল করেনি, খালি নিয়ত করেছে ভালো কাজ করব, যে আল্লাহ রমজান মাসে ইবাদত বন্দেগী করব। এখন বলল এখনই আল্লাহ আমলনামাতে একটা বোনাস নেকি দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করো ঠিকঠাক, ইবাদত হবে ঠিকঠাক। এজন্য রমজানের জন্য নিয়তকে গুরুত্ব দিতে হবে। এই দ্বিতীয় নম্বর কথা, আমার দিকে দেখেন আপনারা, এই কথাগুলো খুব গুরুত্ব দেন। রমজানের জন্য প্রস্তুতি নাম্বার 2, যেদিন শাবান মাসের 29 তারিখ হবে, ওই দিন সন্ধ্যাবেলা খোলা আকাশের নিচে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চাঁদ দেখবেন। কি দেখবেন? চাঁদ। কেন? নবীজি বলেছেন সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। তাহলে সিয়ামের জন্য, রোজার জন্য শাবান মাসের 29 তারিখে আপনি চাঁদ দেখবেন, চাঁদ খুঁজবেন। এটাই সত্য। আজ থেকে 20 বছর আগে আমার বাপ দাদু চাচা বাবারা যারা ছিলেন, দেখবেন 29 তারিখ 30 তারিখে ওরা আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে চাঁদ খুঁজতো। আমি ঠিক বললাম না? নাই, হ্যাঁ না বলে। আর এখনকার ছেলেপেলে কি করে? ফেসবুকে মোবাইলে দেখছে চাঁদ, ফেসবুকে চাঁদ খুঁজছে। হাজি ভাই ফেসবুকে চাঁদ উঠবে, হাজি বলছে চাঁদ উঠলো কি উঠলো এটা ফেসবুকে দেখে নি। অথচ ফেসবুক হলো একটা ফিতনা, ওখানে সত্য মিথ্যা দুটোই আছে। ঠিক বললাম না? নাই বলে। তাহলে চাঁদ খুঁজতে হবে। যখন আপনি চাঁদ দেখে নেবেন তখন আপনি খুশি হয়ে দোয়া পড়েন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এখন আর একটা কথা বলবো, আমি মূল আলোচনা করব। এখন বলি যে চাঁদ দেখলাম না, আকাশে মেঘ উঠে আছে, কেউ চাঁদ দেখলাম না, তাহলে দিন গুনবেন, 30 দিন পূর্ণ করেন শাবান। কেন কেন কেন? আরবি মাস 31 হয় না, 28 হবে না, 30 দিন শাবানকে পূর্ণ করে তারপরে তুমি রোজা শুরু করো। আরেকটা কথা, একটা লোক এসে বলছে 300 বিঘিতে আমি চাঁদ দেখে নিয়েছি ভাই, তোমরা রোজা করো। আচ্ছা বলেন ওর কথা মানা যাবে? এতে ফতোয়া দিয়ে দিলেন, বড় মুফতি হয়ে গেছে তাহলে আপনারা? জি না। যদি লোকটা মুসলিম হয় ওর কথা মানা যাবে। কেন? জা আরাবিয়্যুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা বেদুইন লোক নবীর কাছে এসে বলছেন, ইয়া মুহাম্মদ আমি চাঁদ দেখে নিয়েছি। এই আল্লাহর নবী বলছেন, তুমি কি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? লোকটা বলছে সাক্ষী দেই। তুমি কি এটা সাক্ষী দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? বলছে সাক্ষী দেই। তখন নবীজি বললেন, এই লোকেরা সবাই রোজা রাখো। তাহলে কেউ মুসলিম যদি কেউ বলে যে আমি চাঁদ দেখেছি, ইমানদার লোক, ওর কথা মানা যাবে। কথা বুঝাতে পারলাম? একটু হ্যাঁ না বলা, এর নাম হলো কথা। হ্যাঁ, লোক যদি সত্যবাদী হয়, মুসলিম হয়, এর বিশ্বাসযোগ্যতা মত হবে।
তাহলে এর নাম হলো রমজানের প্রস্তুতি নেওয়া। বন্ধুরে আমার, আমরা রমজান মাসের গুরুত্বর ব্যাপারে অনেক কথা শুনেছি জানি, কিন্তু রমজান এত গুরুত্বপূর্ণ কেন? রোজার মাসটা এত বরকতপূর্ণ কেন? রোজার মাস এত ফজিলতপূর্ণ কেন? এক নাম্বার কারণ হলো এই কোরআনকে, এই কোরআন বরকতময় কিতাবকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। কোরআনের কারণে, কোরআন বরকতময় কিতাব, গুরুত্বপূর্ণ কিতাব, পৃথিবীতে এর চাইতে দামি কিতাব আর হতে পারে না। এই দামি কিতাবটা আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। এই কোরআনের কারণে আল্লাহ রমজানের গুরুত্ব অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 আয়াত নাম্বার 185 এর ভিতরে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। হে পৃথিবীর লোকেরা, রমজান এত গুরুত্বপূর্ণ হলো কেন? অন্য অন্য মাসের চাইতে রোজার গুরুত্ব বেশি কেন? আল্লাহ বলেন, আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি বান্দা। হে আল্লাহ, রমজান মাসে কখন আপনি নাজিল করলেন? দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলা? আল্লাহ কোরআনের ভিতরে বললেন, না না না, ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10-এর বেজুরের রাত্রিতে, কদরের রাত্রিতে, সাবে কাদারের রাত্রিতে আমি নাজিল করলাম। তাহলে কোরআনের কারণে রমজানের গুরুত্ব পৃথিবীতে বেড়ে গেছে, কারণ রমজান হলো কোরআন নাজিলের মাস। এজন্য মুসলমান এই রমজানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। এই রমজানটা কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ো। ইহকালেও কামিয়াব হবে, মরার পর জান্নাতি হবে। তোমাদের মূল্য বেড়ে যাবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। এবার তাফসীর বলি। তাফসীরে ফাতহুল মাজিদ ভালো হয়েছে, যে গিয়েছে তো ভালো হয়েছে, থামেন। তাফসীরে ফাতহুল মাজিদে আছে, কোরআন নাজিলের মাস রমজান মাস, এই জন্য তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। স্বয়ং বিশ্ব নবী রমজান মাসে জিবরাইলের কাছে কোরআন খতম করতেন, জিবরাইলকে কোরআন শোনাতেন, জিবরাইল নবীকে কোরআন শোনাতেন বেশি বেশি। যে বছর নবীজি মারা যায়, ওই বছর নবীজি 2 বার কোরআন খতম করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা মুখ খুলেন, একটু উত্তর দিন। তাহলে রমজান মাসে বেশি বেশি কোরআন পড়তে হবে। বলুন কি পড়তে হবে? কোরআন বেশি শুনতে হবে। বলুন কি শুনতে হবে? কিন্তু এখন মানুষ বেশি বেশি কোরআন শুনতে পছন্দ করে? জোরে বলুন হ্যাঁ না বলুন। করে না। বলে কেমন করে না মুলি সাহেব, আমরা তো কোরআন শুনি না। কেন কেন? এই মুলবিরা যারা তারাবি পড়ায় রমজান মাসে, দেখবেন গ্রামে 3টা মসজিদ আছে, যে মুলবি সব চাইতে তাড়াতাড়ি তারাবি শেষ করে, ওর পেছনে লোক নামাজ বেশি পড়ে। ঠিক বললাম না? জোরে বলেন, জোরে বলুন। আর যে মুলবি দেখবেন আস্তে আস্তে লম্বা লম্বা সূরা পড়বে, 5 দিন পর দেখবেন মুসল্লি হবে না। ঠিক বললাম না? একটু বলেন। তার মানে আমাদের কোরআন শুনতে বেশি ভালো লাগে না। আপনি বাস্তব কথা বললাম এটা। কোরআন যে মুলবি বেশি লম্বা করে পড়ে, ওর পেছনে নামাজ পড়বে না। দেখাই আপনাকে, আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, আমি বুঝার জন্য বলছি এটা, এখন 4টা।
রমজানে তালবিল ইমরা সব বাড়ি চলে আসে, এসেছেন আপনাদের কেন এসেছে। ইমাম সাহেবকে এটা উস্তাদি বলছে, তালবিল ইলম বলছে মাওলানা আমি আজকে তারাবিটা পড়াবো। তো মুফতি সাহেব বলছে তুমি মাদ্রাসার ছাত্র, তুমি পড়াবে তো অসুবিধা কি আছে, পড়াও, এটা ভালো কথা, ভালো করে বুঝেন। এবার ইমাম সাহেব প্রতিদিন তারাবি পড়ায়, ও তো ক্লান্ত খাস দিয়ে গেছে, কেউ যদি পড়িয়ে দেয় তো ইমাম সাহেবের লস আছে না লাভ আছে ভাই? ও তো আনন্দ, বাহ চান্স আগে পিছনে রেস হয়ে যাবে। এবার যে তালবিল ইলম তারাবি পড়াবে অত জান খালি খুচুর খুচুর পড়ছে যে কখন শুরু করতে পারবো, ঠিক না না জোরে বলে। এবার ইমাম সাহেব বলছে আজকে অমুকের ছেলেটা তারাবি পড়াবে, ভাই তোমরা আজকে তারাবি পড়ো। তো ইমাম সাহেব তারাবি পড়া তো 45 মিনিট লাগে, কয় মিনিট লাগে বলে? এবার ছেলেটা শুরু করেছে নামাজ, মানে 8টাতে শুরু 9:45 শেষ। এবার ছেলেটা তারাবি শুরু করেছে, এদিকে দেখেন এদিকে এদিকে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, লম্বা লম্বা সূরা পড়ছে, পেছনে খালি মুসল্লি বলছে এরকম সিংটন দেওয়ার লোক আছে না নাই জোরে বলেন। যেই তারাবি বেতের সুন্নত সব শেষ, 2-4টা মুসল্লি বলছে 49। কত মিনিট কইছে আমারকে মুলবি 8:45তে শেষ করে 45, আজকে নতুন তালবিল 49। বলেন নামাজ হবে? জোরে বলুন নামাজ হবে? তাহলে আমরা তারাবিতে তাড়াতাড়ি পছন্দ করি কেন? আমরা কোরআন শুনতে কোরআন পড়তে আমাদের দিল ভালো বলেন লাগে না। আমি আরেকটা কথা মাঝখানে বলছি, মোবাইলের কথা বলছি, আল্লাহর কসম আপনাকে বলছি, এই আপনাদের সিকুস্তি 300 বিঘি মসজিদে বড় মসজিদ, তারাবির জন্য হাফেজ সাহেব নেবেন, খতম তারাবি, এটা বুঝার জন্য বলছি। এলান করলো যে হাফেজ সাহেব তোমরা এসো ইন্টারভিউ দাও, দেখেন দেখেন 10টা হাফেজ এসছে, কটা হাফেজ এসছে বলেন? এবার হাফেজ সাহেবরা এসছে তো মসজিদের কেসিয়ার, সভাপতি, সেক্রেটারি, ওরা ইন্টারভিউ নিবে, অথচ তারা কিছুই জানে না, এরকম আছে না নাই? আর হাফেজ সাহেবরা এসছে, ওরা তো কোরআন মুখস্থ করে রেখেছে, তো কেসিয়ার বলছে ও হাফেজ সাহেব তোমাকে বাচ্চা বাচ্চা লাগছে, কি ব্যাপার, তুমি তারাই পড়াতে পারবে? মজা দিচ্ছে, ঠিক না নাই? এবার বাচ্চা হাফেজ বলছে আমি কোরআনের হাফেজ, আমি তারাবি পড়াইতে পারবো না, তো তোমার মতন মূর্খ লোক পারবে নাকি? তখন আর পাছা জ্বলে গেছে একদম, আমাকে মূর্খ বলছে। এবার দেখেন হাফেজ সাহেব তুমি তারাবি পড়াতে পারবে? পারবো মানে আমি হাফেজ, আমি তো পারবো। তাহলে সূরা ফাতিহাটা শোনাও, ফাতিহাটা শোনাও, এদিকে দেখেন এদিকে দেখেন, ফাতিহা শুরু করেছে হাফেজ সাহেব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সেক্রেটারি বলছে এর পেছনে তারাবি পড়লে ভাই 3 ঘন্টা লাগবে, একে চলবে না। তাহলে আরেকটা হাফেজ সাহেব বলছে বারে এত সুন্দর হাফেজ তাও বাপ, হাফেজ সাহেব তুমি পড়ো দেখিনি, একদম লম্বা লম্বা টান দিয়েছে, মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সভাপতি বলছে আমার কোমরে ব্যথা ভাই, একে তারাবি পড়াতে লাগাবি তো আমি নামাজি পড়বো না, ভালো লাগে না। আর একটা হাফেজ সাহেব খুব চালাক, ওই হাফেজ সাহেব তুমি সূরা ফাতিহা পড়ো তো। এবার দেখেন 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 হাফেজ সাহেব শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কইছে নারায়ে তাকবীর, কই দারুণ হাফেজ, অথচ দুটো আয়াতই পড়ে নাই, চোর 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 চোর। বুঝি 1-2 সেকেন্ডে সূরা ফাতিহা শেষ হয়ে গেছে, বুঝি নারায়ে তাকবীর, দারুণ হাফেজ। আর দেখবেন গ্রামের সব লোক ওর পিছনে তারাবি পড়বে, ঠিক বললাম না? জোরে বলেন। কারণ যে কোরআনকে ছাড়তে পারে, কম তেলাওয়াত করে, তাড়াতাড়ি করে, ভুল করে, মানুষ ওটাকেই গুরুত্ব দেয় রমজান মাসে। আর যে হাফেজ কোরআন বেশি সুন্দর করে লম্বা করে পড়ে, ওর পেছনে আমরা তারাবি পড়তে ভালো বলেন লাগে। নবীজি বললেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে কি লাভ?
হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরে 300 বিঘি সিকফের ভাইরা বোনেরা শোনো, নবীজি বলেন দুইটি আমাল আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে, আল্লাহর কাছে সাক্ষী দিবে। পৃথিবীর কোন লোক নয়, দুনিয়ার কোন মানুষ নয়, দুইটি আমল আল্লাহর কাছে মানুষের জন্য বলবে, মানুষের জন্য সাক্ষী দিবে। ওই দুটি আমাল কি? ওই দুটি আমাল কি? ওই দুটির ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবি আল্লাহ তোমারই বান্দা সারাদিন না খেয়েছিল, রোজা ছিল, তারপরেও কোরআন শুনেছিল, কোরআন তেলাওয়াত করেছিল। আল্লাহ আমি কোরআনের সাক্ষী গ্রহণ কর। আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, আর কোরআন পড়নে ওয়ালা কি আল্লাহ জান্নাতে দিবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না। আর দ্বিতীয় নম্বর আমল, তার নাম রোজা। রোজা কিয়ামতের দিন বলবে আল্লাহ গরিব মানুষ সারাদিন হাল বইছিল, সারাদিন মনিস কেটেছিল, এরপরও রোজা সারে নাও। আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, এই রোজাদারকে তুমি জান্নাতে দিয়ে দাও। কোরআনের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে, রোজার সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। এই লোকের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব। মুনকির নাকিরের তরে কি হবে গমৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমরণের পরে, কি হবে গমৃত্যুর পরে। অতএব কোরআন তেলাওয়াত কর। কোরআন পড়বো, কোরআন শুনবো, একবার বলেন ইনশাআল্লাহ। এখন নিয়ত করবেন, এখন নেকি পাবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই জন্য আগে থেকে নিয়ত করো। তাহলে কোরআন নাজিল হয়েছে রমজানে, এর জন্য রমজানের গুরুত্ব বেশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোন, এবার রমজান এত গুরুত্বপূর্ণ কেন? দ্বিতীয় নম্বর কারণটা শোনেন। পৃথিবীতে রোজা একটা ব্যতিক্রমী ইবাদত, ব্যতিক্রম। কেন? কেন? আল্লাহ নবী বলছেন, এই আল্লাহ রাসূল কে এসে বলছে যে এমন একটা আমল বলেন আমি জান্নাত যেতে চাই। কথা বাংলা বুঝেন? আল্লাহ নবী এমন কিছু একটা আমল বলেন আমি ওটা করে জান্নাত যাব। রাসূল বললেন তুমি রোজা রাখো, রোজার মোকাবেলায় দ্বিতীয় কোনো ইবাদত পৃথিবীতে নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান এত গুরুত্বপূর্ণ কেন? এত ফজিলতপূর্ণ কেন? এই রমজানে এক কোরআন এসেছে, দুই নম্বর রোজা নামক ইবাদত এই রমজান মাসেই রয়েছে, এর জন্য রমজান মাসের গুরুত্ব বেশি। বলুন সুবহানাল্লাহ। এবার পয়েন্ট নাম্বার 2, আমরা রোজা রাখবো কেন? এটা প্রশ্ন। হাজি মুলি সাহেবরা বলছে রোজা করো, রোজা করো। আচ্ছা রোজা রাখবেন কেন? রোজাটা রাখতে হয় কেন? এর মাহাত্ম্য, এর তাৎপর্য, এর গুরুত্ব কতটা আপনি 5 মিনিট নড়চড় করিয়ে না আমার দিকে দেখেন, আপনাকে ব্যতিক্রম ভাবে বোঝাবার চেষ্টা করছি। দেখেন আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদার মুমিন মুমিনা নারী পুরুষ শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজানের রোজাকে ফরজ করলাম। তাহলে রোজা হলো ফরজ। কেমন ফরজ? 5 ওয়াক্তের নামাজ পড়া যেমন ফরজ, রমজানের রোজাও তেমনি ফরজ। 5 ওয়াক্তের নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে, রমজানের রোজা না রাখলেও জাহান্নাম যেতে হবে। এজন্য কেন 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 আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছে? এটা করতেই হবে, রোজা রাখতেই হবে, নচেত জান্নাত হবে না, পাবে না। এটাই শুধু কারণ নয়, এরপরে আল্লাহ আয়াতে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজাটা শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের আগেকার লোকদের উপরেও রোজা ছিল, তোমাদের আগেকার জামানার নবীদের উপরেও রোজা ছিল। আমি আল্লাহ শুধু তোমাদেরকে নয়, এই রোজা নামক ইবাদত আগেও দিয়েছিলাম, তাই তোমরাও রাখো। রোজার অনেক গুরুত্ব, আগের নবীরাও রোজা ইবাদত করেছে। কিন্তু পার্থক্য হলো আমরা 30টা রোজা রাখি, আগেকার নবীরা 30টা রাখে না। কেউ একটা, কেউ দুটো, কেউ 5টা, কেউ 4টা, এরকম 30টা ছিল না। এই কথাগুলো আপনি খুব গুরুত্ব দিয়ে শুনেন, কাজে লাগবে। তাদের রোজা ছিল, বলুন তাদের আগেকার রোজা ছিল কি ছিল না? কেমন রোজা ছিল? প্রমাণ করবো একটা একটা করে দেখেন। নবীজি মক্কা থেকে মদিনা গেলেন, মদিনাতে গিয়ে দেখছে যে মদিনার ইহুদি মুসলমান নয়, ওরা রোজা রেখেছে। কোন মাসে? মুহররম মাসে 10 তারিখের রোজা, যেটাকে আমরা বলি আশুরার রোজা। নবীজি দেখছেন কি ব্যাপার, এই ইহুদিরা, তোরা রোজা রেখেছিস কেন? বলছে যে আমাদের নবী বনি ইসরাইলের নবী মুসাকে আল্লাহ ফেরাউনের হাত থেকে এই দিন মুক্তি দিয়েছিল, তো আল্লাহকে তো একটা ধন্যবাদ দেওয়া দরকার। এরা হ্যাঁ না বলে না? আল্লাহকে তো একটা ধন্যবাদ দিতে হবে। তো আল্লাহর ধন্যবাদের জন্য আমরা একটা দিন রোজা রাখি, আল্লাহর শুকরিয়ার জন্য, আল্লাহর থ্যাঙ্কস জানাবার জন্য, আল্লাহর ধন্যবাদের জন্য একটা রোজা রাখি। আর ওই রোজাটা ওদের জন্য ওয়াজিব ছিল, ফরজ ছিল। তার মানে ইহুদিরাও রোজা জোরে বলেন থাকতো, বলো থাকতো। তাহলে ওদের ছিল একটা, আমাদের কটা? 30টা। এখন মুনি সাহেব ওদের রোজাটা কেমন ছিল? আমাদের মতন না, ওদের রোজা আমাদের মতন ছিল না। পার্থক্য নম্বর 2। দ্বিতীয় নম্বর, ইহুদিরা ইফতারি খেত না, ভোর রাতে খেত না, আর আমরা মুসলমান ভোর রাতে খেতে হয়। আমাদের খাওয়াটা হলো সুন্নাত। ইহুদিরা রোজা রাখতো, ভোর রাতে সাহারি খেত না। আমাদেরকে নবীজি বলেন উম্মত তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। তাহলে সাহারি খেতে হবে, ওখানে রয়েছে বরকত। কিন্তু কেউ যদি রাত্রি 12টায় ঘুমিয়ে গেল, সকাল আর চেতন পেল না, ভোর রাতে ঘুম ভাঙল না, সকাল 8টায় ঘুম ভেঙে গেল, সাহারি খেল না, ওই লোকটার কি রোজা হবে না? বলে না না, ওই লোকটার রোজা হবে। সাহারি না খেলেও রোজা হয়, কারণ রোজার সাহারি খাওয়াটা হলো সুন্নাত আর রোজা রাখা হলো ফরজ। এইটাই পার্থক্য। ইহুদিরা সাহারি খেত না, আমরা মুসলমানেরা সাহারি খাই। তাহলে তারাও রোজা রাখতো, কিন্তু তারা সাহারি খেত না। এই পয়েন্টটা মনে রাখবেন। রাতের শেষ খাবারের নাম সাহারি। একবার বলেন, রাতের শেষ খাবারের নাম? এটা হ্যাঁ না বলবেন। দেখবেন 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 কিছু লোক ভোর রাতে ভাত খেয়ে খালি ঘন ঘন টাইম দেখছে যে ক মিনিট আছে আজান দিবে। যখন দেখি যা 3 মিনিট আছে, টুক করে একটা বিড়ি ধরিয়ে দিল, যে 2 টান খেয়েলি সারাদিন খেতে পাবো না। আছে না নাই? হ্যাঁ না বলে বলে। এটা হলো আর সাহারি আছে। বলেন তাহলে বিড়িতে বরকত হবে নাকি? জি ভাই, বিড়িতে বরকত হবে। আর রোজাতে সন্দেহ আছে, রোজাতেই সন্দেহ আছে।
রাতের শেষ খাবারের নাম সাহারি। অনেক লোক ভাত খেয়ে খালি খুচুর মুচুর করছে, লাস্টে একটু খাইনি মিলে নিচ্ছে, যে দেখি দিন মান তো পারবো না, একটু চান্স নিয়ে এটাই ওর সাহারি। আচ্ছা বলেন নেকি হবে? বলেন আছে নেকি হবে? এই বিড়ি খোর লোক আপনাদের দিকেও আছে, আর এদিকে তো চাষবাস বেশি হয় আগে না, কথাতে কথা চলে আসে, তাই বলছি। বাংলাদেশে এখন ইলেকশন হয়ে গেল, গিয়াসউদ্দিন তাহিরি বলে একটা ভণ্ড আছে, এমপি ভোটে দাঁড়িয়ে গেছিল, দেখেছেন আপনারা? এরা হেনা বলে না, চেনেন না? বসেন বসেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। খরিদ্দার এখানেও আছে। মুর্শিদাবাদের একটা জালসাতে বুঝলেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, জায়গার নামটা বলে দিচ্ছি। এই উমরপুর থেকে 3 কিলোমিটার 2.5 কিলোমিটার হবে। জালসা দেখেছি অনেকদিন আগে, একটা ছেলে এর মতন হবে, এর চেয়ে ছোট হতে পারে। তোর নাম কি বাবু? সরফরাজ। এটা 8-10 বছরের ছেলে এসে আমাকে সালাম দিয়ে বসে, আপনি তো আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন। ওর দিকে তাকাচ্ছে, একবার মাপছি যে তুই কত লম্বা হবে, তোমার নাম বলছিস আবার? আমি বলছি হ্যাঁ আমি আব্দুর রহমান। তো তুই আমাকে চিনিস? বলে চিনি মানে, আমি আপনার বিশাল ফ্যান। আমি বলছি তুই কি মোবাইলে তৈরি হয়েছিস নাকি ভাই? যে তুই আমাকে কি করে চিনিস? বলছে ফেসবুকে আপনাকে খুব দেখি। যে দারুণ ব্যাপার। তা আমাকে বলছে পজিশন তৈরি করে বলছে, এই মনি সাহেব আপনাকে একটা প্রশ্ন করব, আপনাকে আপনি উত্তর দিতে পারবেন? আচ্ছা বলেন, হাঁটুর বয়সের ছেলে যদি বলে প্রশ্ন করব, তাহলে পেস্টিজে লাগে কি লাগে? লাগে না? তখন আমি বলছি হট হট, তোর আবার কি প্রশ্ন আছে রে? তো আমাকে প্রশ্ন করবি, আবার বলছি উত্তর দিতে পারবেন, বিশাল ব্যাপার। হট বল তোর কি প্রশ্ন আছে? তা বলছে মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো, যে প্রশ্নটা তোমাকে করব তোমার আগেও আমি 3টা বক্তাকে করেছিলাম, ওরা উত্তর দিতে পারে নাই। আচ্ছা বলেন তখন ভয় লাগবে কি লাগবে না? 3 জন পারে না, আমি 4 নাম্বার, বলেন ভয় লাগবে কি লাগবে না? তো হাঁটুর বয়সের ছেলের কাছে তো ভয় খেলে হবে না, ভিতরে ভয় লাগছে। তো আমি বলছি তো ওরা পারে নাই, তুই কি ভাবছিস যে আমিও পারবো না নাকি? বল তোর কি প্রশ্ন আছে? তখন বলছে মুলি সাহেব তুমি যদি উত্তর না জানো তো বলবে জানি না, কিন্তু মিথ্যা বলবে না, কেন? উত্তর আমার জানা আছে। তখন ভাই আরো ভয় লাগে। और যদি উত্তর জানা না থাকে তো মুলবিদের ক্যাপাসিটি মেলায় ডান দিক বাঁ দিক করে বুঝাতে পারবো, খাপাওয়ার নিজেরই জানা আছে, তাহলে বিপদ না নাই বলে। তো তারপরে বললাম যে তুই জানিস তো কি হয়েছে, তোর কি প্রশ্ন আছে? আর ভিতরে কিন্তু ধাগাম ধাগাম করছে, এরে বাপরে, হাঁটুর বয়সে ছেলে, মান সম্মান গেল। তাহলে বলছে মুলি সাহেব তোমার কানে কানে বলবো। বল তোর কি প্রশ্ন আছে বল। বলছে কানে কানে বলবো। ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মুলি সাহেব না জানলে কিন্তু মিথ্যা বলিয়েন না। আরে বলবি কি তুই? তনু আমাকে কানের কাছে মুখটা লাগিয়ে ফিস ফিস করে বলছে মুলি সাহেব মেলায় তো জালসা করছো দেখতে পাচ্ছি, বিড়ি খাওয়ার দোয়া জানো? মাথা কোথা ঠুকবো বে? সালা মুলবিরা বলছে হারাম হারাম হারাম, বলছে বিড়ি খাওয়ার দোয়া জানো? এখন যদি ওই ছেলেটাকে বলে দিই যে আমি জানি না, তাহলে গোটা এলাকায় দুর্নাম করবে যে আব্দুর রহমান কিছু জানে না। তো খানিক ক্যাপাসিটি করে বলছি যে কোথায় যেন পড়েছি তো ভুলে গেছি, আসলে কি আমি পড়েছি? মিথ্যা কথা পড়িনি। আমি বলছি আমি জানি না, তুই বল তো দেখি। জানে না, আপনাকে বলা যাবে না। আরে বল না। বলছে না আপনাকে বলবো না, আপনি জালসাতে তখন বলে দিবেন। কত শিয়ানা খালি দেখেন। তখন ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মুলি সাহেব তুমি জালসা করো তাও জানো না, তা আমার কাছে শুনে নাও। তখন কানে কানে আমাকে বলছে শোনো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। বাংলা, ইংরেজি, উর্দু, আরবি সব আছে। তখন আমার সঙ্গে আরেকটা ছেলে ছিল, নামটা বলছি না তার, ও তখন বলছে এত দামি দোয়া তুই কোথা পেলি রে? তাহলে বিড়ি আমরাও খাবো। তখন বলছি বিরাট বক্তা। বলে কোন বক্তা? ওই যে বসেন বসেন তাহিরি। কইছে আল্লামা পীর মুফতি তাহিরি বলেছে। বলে মার ছাক্কা, মারটা। তা আমরা মুসলমান অনেকেই সাহারি খাই বিড়ি দিয়ে, আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, তো ইহুদিরা সাহারি খেত না, আমাদেরকে নবীজি বলছে তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। তাহলে ইহুদিদের আর আমাদের পার্থক্য কটা হলো? দুটো হলো। বলুন কটা হলো? এক, ওরা একটা রাখতো আর আমরা রাখি। বলুন না রে ভাই।
আর ওরা সাহারি খেত না আর আমরা সাহারি খাই, দুটো পার্থক্য হলো। আরেকটা বলি, তিন, ইহুদিরা ইফতার করত দেরিতে, দেরি করে। আমাদেরকে নবী বলেছেন, ওরে 300 বিঘি কুস্তি বৈষ্ণব নগরীর লোক, তোরা তাড়াতাড়ি ইফতার কর। নবী বলেছেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। তাহলে ইহুদিরা দেরিতে ইফতার করে, মুসলমান তাড়াতাড়ি ইফতার করা। তাড়াতাড়ি মানে টাইমের আগে করলে হবে, তাহলে তো রোজাইছে। এখন এই উত্তরটা শুনেন, বাপ বেটা মা বহু নাতি পোতা ভাই একসঙ্গে 10 জন বসেছে ইফতার করার জন্য। বলুন কি করার জন্য? সব রেডি হয়ে গেছে। দেখেন 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 দেখেন, মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ। ছোট ছেলেটা একটা খেজুর নিয়েছে খাবে, তখন বাপ বলছে থাম, সারাদিন না খেয়ে থাকলি তার 2 মিনিট থামতে পারবি না রে বেটা, 2 মিনিট থাম, আজানটা হইতে দে তারপর খা। এরকম আছে না নাই? এরা কথা বলে না নাই? হারাম, থামানো যাবে না। আজানের পরে ইফতার করা যাবে না, বিলকুল হারাম। ইহুদিরা দেরিতে ইফতার করতো। কেন আপনি আজানের পরে ইফতার করবেন গো? আরেকটা কথা বলি, উত্তরটা দেন আপনারা। আপনাদের মসজিদে কি বলে মুলি সাহেব ইফতারের টাইম হয়েছে ইফতার করো, না ডাইরেক্ট আজান দেয়? আজান দেয়, বাস এই মোবাইল লাইটটা বন্ধ করো, এবার আজান দেয়। তা আপনারা আজান শুনে ইফতার করেন তো? ভুল, চলবে না, ভুল। উনি আমার উস্তাদ, ফতোয়া দিনি, বুঝাচ্ছি সঠিক কোনটা ভুল কোনটা। চলবে না। বলে কেন চলবে না মুলি সাহেব? তাড়াতাড়ি ইফতার করে। আচ্ছা বলেন 1 মিনিটের লিগা বলেন, মুলি সাহেব যা আজান দিচ্ছে ও কি ইফতার করে আজান দেয় না আজানের পরে ইফতার করে? এটা খেজুর খাবে, এটা পানি খাবে, 1 মুঠ মুড়ি খাবে, দেখো এবার আজানটা দেই কুলি করে এবার আজান দিচ্ছে। তো তুমি খাপা আজান শুনে ইফতার করলা, মানে মুলবির কত পরে তোমার হুঁশ আছে? কেন করবেন বাপজি? শুনেন আল্লাহ, এবার আমি বলে দিচ্ছি আপনাকে, ওটাই উত্তর দিব, তবে শুনেন আগে, শুনেন। এটা হলো মোবাইলের জামানা। বাগজান মাদ্রাসা, বামুনটলা মাদ্রাসা, যত মাদ্রাসা আছে আপনাকে লিফলেট ধরিয়ে দিয়েছে, কাগজ, রোজা ইফতার কখন হবে, সাহারি শেষ কখন হবে। কাগজ দেয়নি আপনাদেরকে? বলেন দেয়নি আপনাদেরকে? আপনার বাড়িতে ঘড়ি নাই, মোবাইল নাই, তাহলে আবার কি নিবেন? ঘড়ি দেখেন, ইফতার করেন, আজান হলেও করেন না হলেও করেন। আজানের সঙ্গে ইফতারের কোনো সম্পর্ক। কথা বুঝাতে পারলাম বাবজি? বুঝেছেন এবার? ঘড়ি দেখে নিজে ইফতার করেন, কারণ আজান শুনে দিবেন মানে দেরিতে হয়ে গেল। মুলবি তো আগে ইফতার করে নিয়েছে, তারপরে আপনি ইফতার করছেন কেন? আল্লাহর নবী বলছেন ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। হাদিসে এই কথা বলছেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। সময় হয়ে গেলে 1 সেকেন্ড দেরি করা যাবে। কথা বুঝাতে পেরেছি? এটা হলো পার্থক্য। এবার রোজা কেন রাখবেন বলছিলাম, এই রোজা শুধু আল্লাহ আমাদেরকে দেয়নি, আমাদের আগেকার জামানার লোকদের উপরেও রোজা ছিল। তাই তোমরা রোজাকে অবহেলা করিও না। মা আমার, বোন আমার, তোমরাও রোজা রাখো। রোজা রাখলে কি হবে? রোজা রাখলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা মুত্তাকি বানিয়ে দেবে, পরেশগার বানাবে, আল্লাহ ওয়ালা বানাবে, তাকওয়া ওয়ালা বানাবে। এরই কারণে তোমরা রোজা রাখো, তোমাদের জান্নাতি বানিয়ে দেবে, তোমাদের চিন্তা রবে না, রবে না। সবাই একটু মুখ খুলেন। আপনাদের গ্রামে ইট ভাটা আছে? বাহ, খুব সুন্দর। তাই দেখেন, ইট বানাতে দেখেছেন? সবটি লোক মা বোন শুনেন, একটা লেবার কোদল নিয়েছে, বুঝলেন? লেবার মানে যে কাজ করে, কোদল নিয়েছে, তা মাটিতে মারলো কোপ, ইট বানাবে। তা মাটি তখন কাঁদছে। এটা আবার বলিয়ে না যে মাটি কোনদিন কাঁদে, মাটি কোনোদিন কাঁদবে না, এটা বুঝার জন্য বলছি।
মাটি তখন হাও মাও করে কাঁদতে কাঁদতে বলছে, ভাই আমি তো শান্তিতেই ছিলাম, তুমি আমাকে কাটছো কেন ভাই? তো লেবার বলছেন, এই মাটি, এই 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 চুপ থাক, তোর দাম বাড়বে। একবার বলেন, তোর দাম বাড়বে। মাটিগুলো কাটার পর পানি ঢালছে মাটিতে, আগলা মাটিকে পা দিয়ে মাটিতে লাফ মারছে কাদা করার জন্য, আটখাল করার জন্য। মাটি আবার কাঁদছে, বলছে ভাই আমি কি করেছি, তুমি আমাকে লাফ মারছো, পানিতে চুপ হচ্ছ কেন? লেবার বলছে, চুপ থাক, তোর দাম বাড়বে। বলুন, তোর দাম বাড়বে। এবার কাদা করে কাদাগুলোকে একটা ফার্মাতে ভরেছে, কাদা মাটিকে একদম কঠিন রোদে শুকোতে দিয়েছে। মাটি তখন কাঞ্চার বলছে, ভাই আমি কি অন্যায় করেছিলাম, তুমি আমাকে রোদে রাখছো কেন? তো লেবার বলছে, তুই চুপ থাক, তোর দাম বাড়বে। বলুন, তোর দাম বাড়বে। আজীব ব্যাপার। এবার যখন মাটিটা শুকিয়ে গেছে, সাদা ইট হয়ে গেছে, ওই ইট গুলোকে গরম কয়লার ভিতরে বিছায়। কয়লাতে যখন দিচ্ছে, ভাই মাটি হাও মাও করে কাঁদতে কাঁদতে বলছে, ভাই কোন পাকা ধানে মই দিয়েছিলাম রে ভাই, তোর কোন দুশ্মনী আমি করেছি, তো আমাকে এত কষ্ট এবার আগুনে ভরছিস রে। তখন মালিক বলছে, মহাজন বলছে, এই 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 চুপ চুপ, তোর দাম, বলুন তোর দাম বলেন। যখন ইট পুরে লাল টকটকা হয়, একটা ইট 12 টাকা, দাম বাড়লো না কমলো? সবাই বলেন ভাই। আচ্ছা বলেন, এইটি মাটি 12 টাকা থেকে কিনবে জি? কেউ যদি ওইটি মাটি নিয়ে বলে, মাটি নিবে জি, মাটি যাই খাপার পেটের খাবার, তোর মাটিকে কিনবে আপনি? কিন্তু যেই লাভ খেলো, কদলে কাটলো, পানিতে গেল, আগুনে গেল, রোদে গেল, তখন সবাই ওকে 12 টাকা দিয়ে কিনছে জি। এবার জোরে বলুন, দাম বাড়লো না কমলো ভাই? বাড়লো। এবার যেটা বলতে চেয়েছি, আল্লাহ বলছেন, আল্লাহ খুব ভোক লেগেছে, এতটি ভাত খাবো। আল্লাহ বলছে, খেতে পাবি না। আল্লাহ খুব পানি পিচ্ছা লেগেছে, এক ঢোক পানি খাবো। আল্লাহ এক ঢোক সিরিফ। আল্লাহ বলছেন, চলবে না, খবরদার। আল্লাহ বিয়ে করেছি, স্ত্রীটা খুব সুন্দর, দিনের বেলায় একটু মহব্বত করব, আরো বলবো নিচে, বুঝেছেন তো, একটু মিলন করবো। আল্লাহ বলছে, খবরদার, বউ তোর, তুইও পাবি না। কেন পাবি না? আল্লাহ বলছে, তোর দাম বাড়বে। কথা বুঝতে পারেনি মনে হয়। আল্লাহ একটু পানি খাবো, খবরদার গ্লাসে হাত দিবি না। কেন? আল্লাহ ওই তোর দাম বাড়বে। একটু ভাত খাবো, খুব ভোগ লেগেছে, না 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 না, চলবে না। কেন? আল্লাহ বলছে, তোর দাম বাড়বে। যখনই খেলো না, পান করলো না, স্ত্রী মিলন করলো না, আল্লাহ বলছে, লাআল্লাকুম তাত্তাকুন, তুই হলি পরেজগার, মুমিন, মুত্তাকি, আল্লাহ ভীরু, তোর জন্য জান্নাত ওয়েলকাম জানাবে, কোনো চিন্তা হবে না। হযরতে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের 8টা দরজা রয়েছে, ওর ভিতরে একটা দরজার নাম রাইয়ান। রাইয়ান বলুন কি নাম? এই দরজা কিয়ামতের দিন, বিচারের দিন, এইভাবে মানুষের মতন কথা বলবে আর ডাকবে, হে রোজাদারেরা, তোমরা বিচারের মাঠে কে কোন দিকে রয়েছো? আমি রাইয়ান তোমাদেরকে ডাকছি, চলে এসো, চলে এসো, চলে এসো, আমার গেট দিয়ে তোমরা জান্নাতে ঢুকে যাও। রোজাদারেরা জান্নাতে যাবে, রাইয়ান নামে দরজা দিয়ে যাবে। তারা যখন চলে যাবে, গেটটা তালা লাগিয়ে দেবে, আর কেউ যেতে পাবে না, পাবে না, পাবে না। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার, সেই দ্বারেতে যাবেন শুধু যারা আল্লাহর রোজাদার। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরা রমজান, ভোরের আগে নিয়ত বান্ধ, ভুল করো না মুসলমান।
মুসলমান। রোজা রাখবো বলুন ইনশাআল্লাহ, সবাই বলেন। এখন আপনাদের এই এলাকাতে কোনো এয়ারপোর্ট নাই, একদম কলকাতাতে আছে, আর ওইদিকে আছে বাগডোগরা শিলিগুড়িতে। আমরা যেখানে সেখানে যাই, আপনারা দেখেছেন। এবার দেখেন এয়ারপোর্টে বিমানবন্দরে একটা গেট আছে, গেট ভিআইপি, ভিআইপি পার্সনদের জন্য। আচ্ছা, এবার ওই গেট দিয়ে কে ঢুকবে? মমতা ব্যানার্জি ঢুকবে, অভিষেক ব্যানার্জি ঢুকবে, শুভেন্দু অধিকারী ঢুকবে, যে ভাই সুকান্ত ঢুকবে, বিরাট কোহলি খেলোয়াড় ঢুকবে, তারপরে আপনার সিনেমার নায়কেরা ঢুকবে। এখন আপনার মতো লুঙ্গি পরে যদি কেউ ওই গেটে ঢুকতে চায়, বিএসএফ পাছার চামড়া তুলে দিবে। জি হ্যাঁ না বলেন? বিএসএফ ওই লুঙ্গিওয়ালা চল ওদিকে, ওই গেটটা আপনার লয়, ওটা ভিআইপির জন্য। একবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা, ওর ভিতরে একটা ভিআইপি লোকদের জন্য, শুধুমাত্র রোজাদারদের জন্য একটা গেট আছে, অন্য কেউ ওই দরজা দিয়ে যেতে পাবে না। বলুন সুবহানাল্লাহ। রোজার গুরুত্ব কত আপনি কি জানেন? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোর দাম বেড়ে যাবে, তোর মূল্য বাড়বে, তুই ভিআইপি পারসন, তুই জান্নাতে যাবি রে, তোর কোনো চিন্তা থাকবে না। আপনাদের জেলা সদর হলো মালদা। ভাই, মালদা রথবাড়ি ব্রিজটা দেখছেন তো, ওভার ব্রিজটা দেখবেন কত বিজ্ঞাপন মারা আছে, কলিকাতা হারবাল, আস্থা হারবাল। হাসছে জি নাই? ওই কাগজে কি লেখা আছে জানেন? এবার হাসার কথা বলছি। মেয়েদের নেকেট ছবি দিয়ে বলছে, যাদের সেক্স ক্ষমতা কম তারা কলিকাতা হারবালে যাও। এবার হাসছে জি, হাসার তো কিছু বললাম না এখানে। যার সেক্স ক্ষমতা কম, যৌন ক্ষমতা কম, চলে আয় আস্থা হারবাল, কলিকাতা হারবাল। তাহলে মানুষের সেক্স ক্ষমতা বাড়াবার জন্য ওষুধ পৃথিবীতে আছে। কি বলেন? হ্যাঁ না বলেন? মাথা হিলাইছেন এখনো ভাই? আছে। কিন্তু বলুন, একটা কেউ দেখেছেন যে লেখা আছে যার সেক্স ক্ষমতা বেশি হয়েছে কমাবার জন্য আসো? দেখেছেন? শুনেন, আজ অব্দি দেখেছেন, শুনেছেন? না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে বলছে, আয় যৌবন ক্ষমতা দমন করবি তো ওষুধ আমি নবীর কাছে আছে। বলুন সুবহানাল্লাহ। বলে কোথায় আছে? হাদিসে। ফাইল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাম ফাইন্নাহু লাহু বিযা। নবী বলেন, হে যুবক তোরা বিয়ে কর। বলে ক্ষমতা নাই, সেক্স ক্ষমতা আছে, দৈহিক ক্ষমতা আছে, টাকা নাই, বলে তুই বিয়ে করতে পাবি না। বলে আল্লাহ নবী, আমার তো খুব ক্ষমতা আছে, স্ত্রীর কাছে যেতে ইচ্ছা করছে, আমার তো ক্ষমতা আছে। আল্লাহ নবী বলছে, তোর কামাই নাই, বিয়ে করতে পাবি না। তাহলে সেক্স ক্ষমতা তাহলে কি হবে? বলে ফালাইহি বিসসাম, তুমি রোজা রাখো। রোজা তোমার সেক্সের পাওয়ারকে কমিয়ে দেবে, যৌন ক্ষমতাকে কমিয়ে দেবে। এটা বিজ্ঞানিক নবী মুহাম্মদ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। রোজা পুরুষের সেক্স ক্ষমতাকে দমন করতে পারে, যৌবন চাহিদাকে কমিয়ে দিতে পারে। একবার বলবেন না সুবহানাল্লাহ? আপনি কি ভেবেছেন? আল্লাহর রাসূল বলেছেন এই কথাটা। রোজা রাখলে কি লাভ? এবার মেয়েদেরকে হাদিসটা বলবো, শুনেলেন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা জান্নাতে যেতে চাইবে, সে মেয়েটা জান্নাতে যাবে। ওই মেয়েটাকে 4খানা আমল করতে হবে। আমি 4টা বলবো না, একটা বলছি, শুনে নাও। দ্বিতীয় নম্বর, ওয়াসামাত সাহারাহা, যে মেয়েটা রমজান মাসে সিয়াম পালন করো, রমজান মাসে রোজা রাখবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। ওই মেয়েটার কোনো চিন্তা রবে না। মা বোন, আপনারা রোজা রাখলে জান্নাতের 8টা দরজা খুলবে, তো একবার বলবেন না আপনারা সুবহানাল্লাহ? আপনি এখন আপনাকে যেটা বলতে চাই, বলি সাহেব, রোজা তো বেটা ছেলেরাও রাখে, তো নবী বলেনি যে বেটা ছেলে তোরা রোজা রাখলে তোদের জান্নাতের গেট 8টা খুলবে? এটা নবী বলেনি।
কিন্তু মেয়েদেরকে বললেন তোমরা যদি রমজানের রোজা রাখো জান্নাতের 8টা দরজা খুলে দিবে তোমাদের জন্য, যেটা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এখন কথা হলো মুলি সাহেব, এরকম পার্থক্য বললেন কেন নবীজি? জানার ব্যাপার আছে, লজ্জা করবেন না। এই ছেলেগুলো নাবালক, এই ছোট ছোট ছেলে আছে, আমি খুব ক্লিয়ার বলতে চাইছি না। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার পিরিয়ড হয়, বুঝতে পেরেছেন? হায়েজ হয় মাসে 4টা 5টা 6টা দিন রক্ত খারাপ বেরিয়ে যায়। যে মেয়েরা রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে 4টা 5টা 7টা রোজা রাখলো না, হেরে আমার মা, ওরে আমার বোন, তোমার ওই রোজাগুলো মাফ করা হয়নি। আগামী রমজান আসার আগে ওই রোজাগুলো তোমাকে কাজা আদায় করতে হবে। যে মেয়েরা ওই বাকি রোজাগুলো কাজা আদায় করবে, ওই মেয়েটাকে নবীজি বললেন জান্নাতের 8টা দরজা ওয়েলকাম জানাবে, যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। এই মেয়েটার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এবার পুরুষের তো আর মাসে পিরিয়ডও হয় না, এটা হাসবেন না। তাহলে নবীজি এই অফারটা আপনাকে দেবে কেন? মেয়েদের প্রয়োজন, মেয়েদেরকে দিয়েছে, ঠিক বললাম তো ভাই? বুঝতে পেরেছেন কথাটা? এবার চলেন রোজার গুরুত্ব কি করতে হয় না, রোজা রাখলে কি করা যাবে না, কি করা যাবে হাদিসটা বলে। যারা বিয়ে করেছেন, নতুন বউ আছে বাড়িতে, অনেকে জানে না দিনের বেলায় আকাম করে বসছে। জি ভাই, এরকম আছে না? আমাদের এলাকাতেই আছে একজন, আমি নাম বলছি না, ও আমার ভিডিও দেখে, মানে আজকেও চলছে, দেখতে পেয়ে নেবে। ও বলবে যে আমার কথাটা আবার জালসাতে বলে দিয়েছে বক্তা, তো এটা আমি নাম বলছি না। বলছে মৌলী সাহেব, বহুদিন আগে এরকম একটা ঘটনা ঘটে গেছে, জানতাম না, স্ত্রীর সঙ্গে দিনের বেলায় এই কাজ হয়ে গেছে, কি করা যাবে? এরকম আছে কিন্তু অনেক নাই। হাদিস, এদিকে দেখেন হাদিসটা শুনুন। একটা লোক এসেছে নবীর কাছে, নবীজির কাছে এসে বলছেন আনা হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হলাম। এই এই এই, কে তোমাকে ধ্বংস করেছে? নবীজি বলছেন কে তোমাকে ধ্বংস করলো? বলে কে করেছে? নবী গো, দিনের বেলায় রমজান মাসে স্ত্রীকে দেখে কন্ট্রোল করতে পারিনি, আকাম করে দিয়েছি। বুঝতে পেরেছেন? নবীজি বলছেন কি করব বলেন, ধ্বংস হয়ে গেলাম। নবীজি বলছেন একটা দুটো নয়, একটা না 60টা রোজা তোমাকে রাখতে হবে। কটা? ও লোকটা বলছে আল্লাহ নবী 30টা করতে যেয়ে তো থামতে পারি না, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 60টা, তা আবার একটা না, মাঝে মধ্যে রাখলে হবে না। আল্লাহ নবী আমি পারবো না, মাফ করো। নবীজি বলছেন তাহলে তুমি 60টা মিসকিনকে খিলাও গা। কটা মিসকিন? মোটামুটি 15 কেজি মাংস লাগবে, 15 কেজি 10 কেজি চাল লাগবে। জি ভাই, আর হ্যাঁ না বলে না, আরো খরচপাতি তো আছেই। লোকটা বলছে হুজুর আমি তো গরিব মানুষ, 60টা মিসকিনকে গরিবকে কি করে খিলাই? এ তো বড় মুশকিল। আমার দিকে দেখেন, নবীজি অনেক চিন্তা ভাবনা করলেন, এতগুলো খেজুর নবীজি জোগাড় করলেন। লোকটাকে বলছে এই থামতে পারিস না, ধর এই খেজুরগুলো নে আর তুই বাড়ি চলে যা। রাস্তায় যেতে যেতে যত গরিব ফকির পাবি খেজুরগুলো বেটে দিয়ে দেগা, আল্লাহ তোর গুনাহ মাফ করে দিবে। লোকটা বলছে নবী এই এলাকায় আমার চেয়ে বড় গরিব আবার কে আছে? এই এলাকায় আমার চেয়ে বড় ফকির আবার কে আছে? রসুল বলছে তুই খাগা, যা যা, তুই খাগা যা, তুই যখন গরিব তুই খাগা। তাহলে মশলা যেটা বলতে চাই, রোজা রেখে স্ত্রীর সঙ্গে মিলন করা যাবে না, তবে ইফতারের পর রাতে যতবার ইচ্ছা হক আদায় করো, কোনো গুনাহ হবে না। এবার রোজা রাখে কি করা যাবে না? আরেকটা হাদিস, হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা নবী বলেন বানি আদমের যত
আমল রয়েছে ওগুলো নিজের জন্য করা হয়, লোক দেখাবার জন্য হয়। কিন্তু রোজা এমনই একটি ইবাদত, লোককে দেখাবার জন্য রোজা হয় না। ভাই আমার কথা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা বলেন, নামাজ লোককে দেখাবার জন্য হয়, হয় না? আমার শ্বশুরকে দেখাবার জন্য আমি নামাজ পড়তে গেলাম, হচ্ছে না? আমি আমার বাপকে ভয় লাগছে, বাপকে দেখাবার জন্য নামাজ পড়ছি, তাহলে নামাজটা লোকের জন্যও হয়, হয় না? দান, এই বড় ভাই 5,000 দিয়েছে, আমি যদি 2,000 না দিই তো কেমন হয়? বলেন বলেন, আছে না নাই? এটা লোক দেখানোর জন্য দান করাও। এবার হজ, লোক আমাকে হাজি বলবো এই জন্য হজ, টাকা আছে তাই বছরে 3 বার উমরা, প্রত্যেক বছরে হজ, তাহলে লোক দেখানো হজও করা। বলুন, কিন্তু একটা লোক বলেন যে রোজা লোককে দেখাবার জন্য করছি, এরকম আছে? যদি বলেন না আছে তা আমি আপনাকে ভুল প্রমাণ করছি। লোক দেখাবার জন্য রোজা হয় না। আমি ধরেন কথার মানে বলছি যে লোক দেখানো কেউ রোজা রাখলো, ও যখন কুলি করছে উজু করবার জন্য 3 বারের বেলা একবার টুক করে গিলে নিলে কেউ দেখতে পাবে? জোরে বলেন না। আমি আমার ঘরে আছে আর আপনার ভয় আমি রোজা রাখছি, ঘরে তো পানির বোতল আছে, যদি 1 বোতলের জায়গায় 4 বোতলও খাই আপনি জানতে পারবেন। তাহলে রোজা একটা ব্যতিক্রম ইবাদত, যেটা মানুষের জন্য নয়, একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য। একটু হ্যাঁ কিনা বলেন। ঠিক ঠিক। আল্লাহ নবী বলেন রোজা যেহেতু আল্লাহর কথাটা হাদিসে কুদসি, রোজা যেহেতু আমার জন্য করা হয়, এর প্রতিদান, এর বদলা, এর প্রাইস আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাদের দেব, রোজাদারদেরকে দেব। ফেরেশতারা নয়, স্বয়ং আল্লাহ রোজাদারকে পুরস্কার দেবে, পৃথিবীর কোন ফেরেশতারা দেবে না। নবীজি বললেন শোনো, রোজা রেখে কি করা যায় না? রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল, রোজা হলো ঢাল। রোজা অবস্থায় তোমরা গালি দিও না, ঝগড়া করো না, তর্ক করো না, মারামারি করো না। কেউ যদি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, কেউ যদি ঝগড়া করে, তর্ক করতে চায়, তুমি নিজেকে বলো আনা সাইম, আমি রোজাদার, আমি গুনাহ করব না, আমি ঝগড়া করব না, আমি তর্ক করব না। কেন কেন কেন? রোজা রেখে যদি কেউ গালি দেয়, রোজা রেখে যদি কেউ তর্ক করে, ঝগড়া করে, রোজার নেকি আল্লাহ কমিয়ে দিবে, পূর্ণাঙ্গ সওয়াব পাবে না। ভাই জালসা শেষ করার টাইম হয়ে গেল নাকি ভাই? আল্লাহর রাস্তায় বসেন, একটু বসেন। প্রতিদিন তো জালসা হয় না জি ভাই, গ্রামেতে একদিন জালসা, এটা বসেন। 2 দিন কালকে হয়েছে আর আজকে, আবার 5 বছরের পরে বাবা বসেন। আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন। তাহলে রোজা রেখে কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সঙ্গে তর্ক করা যাবে না। কেউ যদি আপনার গা ধরে তর্ক করতে চায়, তুমি বলো, হাদিসে আছে আনা সাইম, তুমি বলো যে আমি রোজা রেখেছি। ভাই তুমি গালি দাও, আমি তোমাকে গালি দিব না। কেন? তুমি না খেয়ে আছো নেকির জন্য, ওই নেকিটাই কম হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? রোজাদারের 2টি আনন্দ। একটি আনন্দ ইফতারে, সারাদিন না খেয়ে আছি, ওহ সুবহানাল্লাহ, মৌসুম্বি, লেবু, শরবত, কোল্ড ড্রিঙ্কস, পেঁয়াজু, মুড়ি, ঘুগনি, চানাচুর, এত খাবার, সামাই, লাচ্চা, মিষ্টান্ন দ্রব্য রেডি হয়ে গেছে। রোজাদারের সামনে খাবার রেডি হয়ে গেছে। রোজাদারের মনে আনন্দ হয়, ফেরেশতাদের মনে আনন্দ হয়। ঠিক কিনা জোরে বলেন? রোজাদার আনন্দ হয় না? মনে হয়েছে জগ সুদ্ধা খেয়ে নেই, আনন্দ। নবী বলেন রোজাদারের 2টি আনন্দ। একটি আনন্দ ইফতারে, আর একটা আনন্দ কাল রোজ হাসরে আল্লাহ তাআলার দিদারে। রোজাদারদের সঙ্গে আল্লাহ সশরীরে সাক্ষাৎ করবেন, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এজন্য রোজাদার হয়ে যাও, রোজা রাখনেওয়ালি হয়ে যাও। আল্লাহ কোরআনে সূরা তওবা সূরা নাম্বার 9 পারা নাম্বার 11, আল্লাহ কোরআনের ভিতরে সূরা নাম্বার 9 পারা নাম্বার 11
112 আয়াত নাম্বার 112 এর ভিতরে আল্লাহ বলেন জান্নাতে যেতে গেলে তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও, রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এবার রোজা না রাখলে কি শাস্তি দেবে? হে আমার মা, এই হাদিসটা না শুনে কেউ যাবেন না। রোজা না রাখলে কি আযাব হবে, কি গুনাহ হবে, কি শাস্তি হবে। হাদিসের রাবী হযরতে আবু উমামা তিনি বর্ণনা করছেন, নবীজি বলেছেন, শোনো, আমি একদিন স্বপ্নে দেখলাম। হে আমার যুবক ভাই, আপনার পা ধরে বলে হাদিসটা শুনেন। নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরলেন। আমার দিকে দেখেন, দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন জাহান্নাম দেখতে চলুন, আপনাকে জাহান্নাম দেখানো হবে, চলুন। নবীজি বললেন, এত উপরে জাহান্নাম দেখতে আমি কি করে যাব? আমি যেতে পারবো না। ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে চিন্তা করবেন না। নবীজি জাহান্নাম দেখতে গেলেন, ফেরেশতা নিয়ে গেলেন। যেতে জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ, কারা যেন কান্নাকাটি করেছে, আর্তনাদ করেছে, বাঁচাও বলে কান্দে। নবীজি কান্নার আওয়াজ শুনে থাকতে না পেরে বললেন, জিবরাইল, তুমি বলো, মান হাউলাই, কেন জাহান্নামে এরা কান্নাকাটি করেছে কেন? মান হাউলাই, এরা কারা, এদের পরিচয় কি বলো? তারা বাঁচাও বলে কাঁদছে কেন? জিবরাইল বলেন, নবী গো, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি জাহান্নাম দেখতে চললাম, আরো আগিয়ে গেলাম। যেতে দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রাখা আছে, আর তাদের মাথা, তাদের মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে, পা গুলো আকাশের দিকে, মাথা মাটির দিকে উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো নাক দিয়ে চুঁয়ে মাটিতে রক্ত পড়ছে, আর তাদের পা আকাশের দিকে। নবী থাকতে না পেরে আবার বললেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে তাদের এই শাস্তি দেওয়া হয় কেন? এদের অপরাধ কি? জিবরাইল, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, দিনের বেলায় যারা রোজা ভেঙে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদার, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবে রে। ওরা মাথা ঠুকে মরে গেল, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান।
বেরোজাদার আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাত যাবে না। এই জন্য দেখবেন আমাদের সমাজে, আমাদের এলাকাতে দেখবেন যখন রমজান মাস শুরু হয়, কিছু কিছু লোকের নতুন করে রোগও শুরু হয়। ঠিক বলছি তো ভাই? যেই রমজান মাস শুরু হয়েছে নতুন নতুন নাটক, ধোকাবাজ। এটা মুলি সাহেব বলছে যে তুই রোজা রাখিস নি, চা দোকানে বসে আছে। বলছে মুলি সাহেব পেটে খুব গ্যাস, পেটে যে গ্যাস হয়েছে পক পক করে চা টানছে। গ্যাস ভালো হওয়ার ওষুধ নাকি ওটা? আমি গাড়ি কিনতে গেছি কলকাতাতে, বারাসাতে, এটা সত্য কথা। মমতাজুল ভাই ছিল, আমাদের মমতাজুল ইরফানি বক্তা, ওদের বারাসাতে গেলাম, ও নিজে ছিল, ওরই ঘটনা বলছি। একদম হাস সকালে চলে গেছি, এটা 4 বছর আগেকার কথা। তো শোরুমটা খুললো, আমরা যাওয়ার পরই খুললো। এবার যে অনার, যে দেখাচ্ছে আমাদের গাড়ি, সকাল টাইম গাড়ি দেখিয়েছে, দামদার মিলছে না। আমার গাড়িটা কিনছিলাম, মমতাজুল নিজে দেখে দিচ্ছিল, তো বন্ধু মানুষ। এবার গাড়ি চয়েস হয়েছে, দামদারে মিলছে না। তা মমতাজুল তখন বলছে যে এই গাড়ি দিবেন না, না দিবেন এটা আপনার ব্যাপার। এই যে ডাব এসছে, ডাব বিক্রি করতে সকাল সকাল একদিন এসছে, বলছে ভাই দুটো ডাব খেলেন তো। আরে গাড়ি না দিবেন দেন, ডাব তো। কইছে পেটে খুব গ্যাস, খাবো না। তার 3 মিনিট আগে পক পক করে 2টা সিগারেট টানছে। তখন মমতাজুল বলছে ও ভালো জিনিসটা পেটে হজম হবে না, যেটা খেতে হবে না ওটা পক পক করে 2টা একসঙ্গে মেরে দিলে। তা আমাদের মুসলমানদের রোগ হয়েছে, রোগ মুরিচিকা পড়েছে। রমজান মাসে বলছে গ্যাস, আর সারাদিন চা দোকানে চকচক করে পক পক করে চা টানছে। এরকম আছে না নাই বলে? এদিকে দেখেন রোজার ব্যাপারে গুরুত্বপূর্ণ যতটি কথা বললাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো এখন বলছি। আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। কেউ যদি, এদিকে দেখেন নবীজি বললেন, হাদিসের রাবি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ যদি আল্লাহর জন্য একটা রোজা রাখে, একদিন রোজা রাখে, কি রোজাদার, তোমার কপাল কত ভালো। নবীজি বলছেন এই লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবে। মানে লোকটা জাহান্নাম যাবে না, যাবে না, যাবে না। যেটা হাদিস পড়েছি, বাপ ও বাপ উঠিয়েন না গো, আহারে একটা করে উঠলে একটা করে উঠে যাবেন তো লাস্টে কেউ না। আপনারা আচ্ছা আধা ঘন্টা টাইম বসবেন না আপনারা? ভাই উঠিয়েন না ভাই, আল্লাহর রাস্তায় ওই মাঝখান থেকে একটা একটা করে উঠবেন। আপনি বুঝেন না, আমি আপনাদেরকে বলিনি এই কথা, এখন বলছি। মৌলানা সাহেব জানেন, দেখেন আমি বিকাল একটা সন্ধ্যা অবধি একটা জালসা করে এলাম, 2.5 ঘন্টা। আমি ক্লান্ত নয়, আপনি বলবেন যে আপনি পারছেন না, আমি 2.5 ঘন্টাও বকতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আপনি ধৈর্য ধরছেন না কেন? এই চেয়ারে যখন বসবেন তখন বুঝবেন যে একটা লোক উঠে যায় তো কতটা ধাক্কা লাগে, উঠবেন না। আধা ঘন্টা টাইম বসেন ইনশাআল্লাহ। বলেন একবার, সবটি লোক বলেন। যে হাদিসটা পড়েছে, আমার তো বক্তব্য শেষ হয়নি রে বাবা, গাদা গাদা হাদিস আছে। হ্যাঁ বাপ রে, জি ইনশাআল্লাহ বসেন, উঠিয়েন না, একটা লোক উঠবেন না, ওই বসেন ইনশাআল্লাহ। জি হাদিসের ভিতরে এদিকে দেখেন, এদিকে দেখেন, মান সামা রমাজান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। হাদিসটা আমি 3 বার তরজমা করব, ভালো করে শুনবেন। কেউ যদি রমজান মাসে রোজা রাখে, ঈমানাও ইমানের সাথে, ইহতিসাবান নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। রোজা রাখলে জীবনের গুনাহ মাফ হবে, এটা বিশ্বাস করেন আপনারা? এটা বুখারীর হাদিস। এখন এটা বুঝতে হবে। অনেক মানুষ রোজা করে, কি যে করে নিজেও জানে না, আছে না? দেখাই আপনাকে, এই 300 বিঘি সিকুস্তি গ্রামের গরিব মানুষ ভাই, সারাদিন হাল বয়েছে কিন্তু রোজা ছাড়ে নাই। হাল বওয়ার কাজ খুব কষ্টের কাজ, খুব খুব গরম, হাল বয়েছে তবু রোজা ছাড়ে নাই। দেখেন দেখেন দেখেন, তারাবি পড়তে এসছে, তারাবি পড়তে এসে কাঁদতে কাঁদতে বলছে মুড়ি সাহেব
একটু দোয়া করেন আল্লাহর কাছে, একটু দোয়া করেন। খুব কষ্ট করে রোজা করেছি, একটু দোয়া করেন। আমি বুঝাওয়ার জন্য বলছি। এদিকে দেখেন মুনি সাহেব দোয়া করছে, আল্লাহ গরিব মানুষ, সারাদিন হাল বয়েছে, ধান কেটেছে, মুনিশ কেটেছে, রোজা ছাড়ে নাই। আল্লাহ তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও। গরিব মানুষ বলছে আমিন আমিন, কাঁদছে। এই লোকের ভিতরে একজন বলছে যতই কান মাফ হতেও পারে, নাও পারে। আচ্ছা বলেন ওর মাফ হবে? এরা কথা বলেন আর মাফ হবে? জি, একে মাফ করবে না। তাহলে আমি বাংলাতে বুঝাই, এবারে হাদিস বললাম, এর বাংলাতে বুঝাই। এই গ্রামটার নাম শিকস্তি 300 বিঘি, তাই তো? মনে করেন এই গ্রামটা আমার শ্বশুর গ্রাম। আবার কালকে বলিয়েন না যে বিয়ে করতে এসেছিল, এটা বলবেন না, বুঝার জন্য বলছি এটা শ্বশুর গ্রাম। এবার রমজান মাসে 10 মিনিট ইফতার হবে, তার 10 মিনিট আগে এসেছি আমি শ্বশুর বাড়িতে। এসেছি তো একলা আসিনি, দুটা বন্ধুকে নিয়ে এসেছি। আমি বলেও আসিনি, তো আমার শ্বশুর তো রাখছে, বেক্কেল জামাই, দুটা বন্ধুকে নিয়ে এসছে, তো বলে আসতে হবে না? আমার শালারা কেউ বাড়িতে নেই, শ্বশুরের মাথা খারাপ, সম্মান তো করতেই হবে। 10 মিনিট টাইম আছে ইফতারে, এখন কি করবে? আমার শালি গেছে একটা বাড়িতে ডিম আনতে, আমার শাশুড়ি গেছে মুরগি আনতে, আমার শ্বশুর ফোন করছে শালাদেরকে, আরে তোর জামাই এসে দুটো লোক লেট, কি করবি কর, টাইম তো আর নাই। খুব পেরেশান, আমার জন্য পেরেশান হয়ে গেল। আর আমি আমার দুটো বন্ধুকে নিয়ে গল্প করছি। কোন বাটপাড়ার পাল্লাতে বিয়ে করেছিলাম ভাই, খেতে দিতেও পারে নাও পারে। আচ্ছা বলেন, এই কথাটা যদি আমার শ্বশুরের কানে চলে যায়, ও বলবে না এই চোরের বাচ্চা চোর, তোর জন্য আমার স্ত্রী, আমার বেটি, আমার বেটা পেরেশান হয়ে গেল, আর তুই কি করে বললি খেতে দিতেও পারে নাও দিতে পারে? খেতে দিবে ভাই। আল্লাহ রমজানে জান্নাতকে সাজিয়ে দিয়েছে, মাফ করবে বান্দাদের। আল্লাহ নবী বলছেন, সবাই দোয়া করছে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সবাই বলছে আমিন আমিন। আর দুটো লোক বলছে যতই কান মাফ হতেও পারে নাও পারে। আচ্ছা আপনারা খালি মুখটা খুলেন, এর মাফ হবে? হবে না। তাহলে ঈমান কোনটা? হাদিসে ওটাই বলা আছে, যে শিক্ষক আছে, মানসমা, কেউ যদি সিয়াম পালন করে ঈমানের সঙ্গে, ইহতিসাব ইখলাস, নেকির আশায়, গুনাহ মাপের আশায়, নেকির আশায় গুনাহ মাপের আশায়, তাহলে রোজা করেছি মানে গুনাহ মাপ হবেই। ঈমান রাখতে হবে, কি হবে না? কেউ যদি ঈমান নিয়ে রোজা রাখে, আল্লাহ মাফ করবেন। নবীজি বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার অতীত সমস্ত গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ, এটা বিশ্বাস আসতে হবে। এরপর নবীজি বলেন ওমান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, কেউ যদি ঈমানের সঙ্গে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রিতে, শাবে কাদরের রাত্রিতে রাত জেগে ইবাদত করে, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ ওর জীবনের গুনাহকে মাফ করবে। তাহলে লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করতে হবে, করব, বলুন একবার ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের এলাকাতে আছে, কারণ আমি এলাকায় ছিলাম, আমি জানি, যেদিন রাত জাগার রাত খালি ঘন ঘন পিকনিক খাচ্ছে। এখন কমে গেছে না? এখন খান না, আলহামদুলিল্লাহ। সারা রাত জাগছে, খালি হো হ্যাঁ পিকনিক নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। রমজানের যদি রাত জেগে জেগে ইবাদত করেন, এই লাইলাতুল কদরে কি বলবেন? এদিকে দেখেন, দুই রাকাত নামাজ পড়বেন। একটু শিখিয়ে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। দুই রাকাত নামাজ পড়বেন, লম্বা লম্বা সূরা পড়বেন। মুনি সাহেব আমি যে পড়তে পারি না, তো পারেন না তো কি হয়েছে? কুল হু আল্লাহু আহাদ জানেন তো, সূরা নাস জানেন তো, ওই সূরাগুলোকে বারবার পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন। একবার পড়ে বারবার পড়েন, কোনো গুনাহ হবে না। দাঁড়িয়ে পড়তে 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 কোমর টাইট, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, যে দোয়া পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, আরো দোয়া আছে,
এই পড়তেই থাকেন 1000 বার পড়েন, 1,00,000 বার পড়েন, 10,000 বার পড়েন, 500 বার পড়েন। পড়তে পড়তে যখন আর রুকুতে থাকতে পারছেন না, তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে গেলেন রব্বানা লাকাল হামদ, আরো বাড়তি বলতে পারেন। আবার সাজদায় গেলেন, লম্বা সাজদা, আরে 20 মিনিট সাজদায় থাকেন। বলে উনি সাহেব যদি ঘুম চলে আসে, আপনি দোয়া বলবেন, ঘুম আসবে কেন? সুবহান রাব্বিয়াল আলা, বলুন সুবহান রাব্বিয়াল, বারবার পড়েন। আরবিতে দোয়া পড়েন, দোয়া করা যায়, সাজদাতে দোয়া করবেন, যত দোয়া পারেন করেন। কোরআন তেলাওয়াত করা যাবে না সাজদাতে, কিন্তু দোয়া যত দোয়া আপনি পড়তে পারেন, কারণ সাজদাতে দোয়া কবুল হয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে দোয়া পড়বেন, এইভাবে আপনি রাত জাগবেন। এবার হয়ে গেছে ক্লান্ত, বসে গেছেন, আল্লাহুম্মা বলুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। জামাতবদ্ধ ভাবে একসঙ্গে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। যাবার পড়তে হবে। আর একা একা পড়লে আপনি পড়বেন, বারবার দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এইভাবে দোয়া পড়তে একটু কাত হয়েছেন, 10 মিনিট ক্লান্ত হয়ে গেছেন, আবার কোরআন পড়তে লাগলেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন। বলি স্যার কোরআন তো পড়তে পারি না, কিন্তু কোরআন নাজিলের মাস, একটা লোক কোরআন পড়ছে, ওখানে আপনি কান পেতে শুনবেন। কোরআন পড়লেও নেকি হবে, কোরআন শুনলে নেকি হবে। তাহলে কোরআন দিয়ে, নামাজ দিয়ে, দোয়া দিয়ে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করা। তো নবীজি কি বললেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কেউ যদি ঈমানের সাথে নেকির আশায় রাত জেগে সবে কদর ইবাদত করে, নবীজি বললেন আল্লাহ অতীতের গুনাহকে মাফ করে জান্নাতে দিবে। এগুলো হলো রোজার বিবরণ, সিয়ামের বর্ণনা। শেষের বেলা একটা কথা বলবো, আমাদের সংসারে পাপ হয় না? ব্যবসাতে পাপ হয়, মিথ্যা কথা বলেন, কখনো কোনো ধোঁকা দিয়ে দিয়েছেন, বিভিন্ন রকম পাপ হয়। ব্যবসাতে পাপ, পরশের সঙ্গে ফিতনা, বাড়িতে ফিতনা, দোকানে ফিতনা। নবীজি বলছে এগুলোর কাফারা নামাজ, রোজা, সাদাকা। জুড়ে বলুন, এক নামাজ, বলুন রোজা, সাদাকা। এই 3টি আমল করবেন, ব্যবসার গুনাহ মাফ হয়ে যাবে, পারিবারিক গুনাহ মাফ হয়ে যাবে, আত্মীয়র গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য রোজা আল্লাহ আপনাকে পবিত্র করার জন্য এসেছে, তোমরা কেউ রোজা ছাড়বে না। এবার সবটি লোককে বলছি, পা ধরে বলছি, এই হাদিসটা শুনেন। কত দুঃখ, কত ব্যথা, কত আশা আমার অন্তরে আছে, আপনি জানেন না। এই হাদিসটা যদি শুনেন, আল্লাহর কসম আপনি জীবনে রোজা ছাড়বেন না। আমার বিশ্বাস, অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, একটা হাদিস আপনার জন্য যথেষ্ট, কেউ উঠবেন না। এখানে যেটা কথা বলতে চাই, জিবরাইল নাম শুনেছেন, মিকাইল, এদেরকে কি বলে? ফেরেশতা। এদের কি বলে? দেখেন, এবার দেখেন, একদিন নবীজি মসজিদে গেলেন শুক্রবার, আমার দিকে দেখেন, শুক্রবার মেম্বারে পা দিলেন। মেম্বার বুঝেন তো, পঞ্চায়েতের মেম্বার নয়, মসজিদের মেম্বার। 3টা তাক আছে, সিঁড়ি, ওইটা। নবীজি মেম্বারে চাপছেন মসজিদে, দেখেন 1 নাম্বার সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন, আরেকটা সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, আরেকটা সিঁড়িতে পা দিয়ে বলছেন আমিন। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নতুন কি সিস্টেম চালু হলো নাকি? কোনদিন তো আমিন আমিন বলেন না। মামার হাজার ব্যস্ত থাকলে আমার কথাটা শুনেন। নবীজি বলছেন না না না, কোন নতুন পদ্ধতি নয়, নতুন সিস্টেম নয়। আমি এরকম বললাম কেন? এই কথাটা বলতে চাই, এই কথাটা আমি শোনার জন্য হাদিসটা বলছি। নবীজি বললেন, ও লোক সকল শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল বলছে, ও নবী মুহাম্মদ, যারা রমজান মাস পেয়েছে, নিজের গুনাহকে মিটাতে পারে না, ওরা ধ্বংস হোক। আমি জিবরাইল বদদোয়া করছি, ধ্বংস হোক। নবীজি বললেন আমিন
আমিন আমিন। আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। রমজান মাস পেয়ে নিজের গুনাহ যে মিটাতে পারেনি, ওর জন্য বদদোয়া করেছেন কে? আল্লাহ না, জিবরাইল। কে বলুন? ওর জন্য বদদোয়া করেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রোজার মাসে যদি গুনাহ ছাড়তে না পারো মুসলমান, তোমার পুরা কপাল রগিমা আনফু, নবী বলেন তার নাক যেন ধুলিতে মিশে যায়, তার নাক যেন ধুলাই মলিন হয়ে যায়। অতএব তোমার জন্য ফেরেশতা বদদোয়া করেছে, নবী বদদোয়া করেছে। শেষ পয়েন্টে এত গুরুত্বপূর্ণ কথা কি আছে এই রমজানে, কি আছে এই রোজার মাসে? কেন এত কথা বললেন মুলি সাহেব? কেন এত কথা বললেন? এত ইবাদত করার কথা কেন গুরুত্ব দিলেন? এত ফজিলতের কথা কেন বললেন? শুধু তাই না, নবী বলেন ইযা দাখালা রমাযান, যখন রমজান উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়। অফির আয়াতিন আবওয়াবুর রমজানের রহমতের দরজাকে খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর শয়তানকে কায়েদ করে নেয়। মা আমার, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে। তুমি যদি নিয়ত করো বাঁচতে পারবে, নিয়ত না করলে শয়তান তোমাকে জাহান্নামে পৌঁছাবে, তুমি গুনাহগার হয়ে যাবে। শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেয়, আর একজন আহ্বানকারী ডাকতে থাকে প্রতিদিন রাত্রি বেলায়, বলে হে রোজাদার, যারা জান্নাতে যেতে চাও তোমরা আরো আগিয়ে চলো জান্নাতের দিকে, আরো আগিয়ে চলো জান্নাতের দিকে, আরো আগিয়ে চলো জান্নাতের দিকে। হে দুর্কপাল, ওরে অলস, যারা গুনাহগার তোমরা পিছিয়ে যাও জাহান্নামের দিকে। তাহলে রোজাদারদেরকে স্বয়ং ফেরেশতারা ডাকছে, তোরা জান্নাতের দিকে চল, তোরা জান্নাতের দিকে আগিয়ে যান। রোজাদারদের ফজিলত কত! প্রতিদিন ইফতারের টাইমে আল্লাহ রোজাদারদেরকে ক্ষমা ঘোষণা করেন। অনেক মানুষ মারা গেছে, ওই মৃত্যু মানুষকে ক্ষমা ঘোষণা করে, রোজাদারকে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য ইফতারের টাইমে দোয়া করবেন, আল্লাহ রোজাদারদেরকে দোয়া কবুল করে মাফ করে দেবে। তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। দেন জলসার কাগজ দেন। আচ্ছা, জলসার কাগজ নাই? আচ্ছা দেখেন, এই কোরআনটা অনেক ভারী ভাই। আমি বলেছি কেউ উঠবেন না, কিন্তু মেয়ে ছেলে একটা হিলেনি। ওদের একটা হাদিস শোনাবো আমি, ওদের একটা হাদিস শোনাবো আমি। ওরা বসে আছে, ওটা অফার, ওটা বোনাস। কিন্তু তার আগে আমি বলছি, যেটি লোক বসে আছেন 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আপনাদের একটাই সাবজেক্ট রোজা, সিয়ামের উপরে কথা বলছিলাম। শেষের বেলায় এই যে কোরআন নাজিলের মাস, আমরা কোরআন শুনবো, কিন্তু অনেক লোক আছে শুধু ইখলাস জানে, বাকি কিছু জানে না। তাদেরকে একটা কথা বলবো, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, বলেন কবার? কুল হুয়াল্লাহু আহাদ, একবার বলেন তো দেখি। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি 3 বার পড়ে, আল্লাহ, গোটা কুরআন খতম করলে যে নেকি হয়, ওই নেকি আমলনামায় দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে ফজরের নামাজ পড়েই টুক করে ঘুমিয়ে যাবেন না, কোরআন একটু পড়বেন। অন্তত কিচ্ছু না পারলে সূরা ইখলাস 3 বার কেন, বেশি পড়বেন ইনশাআল্লাহ। আমার মা বোন, একমাত্র রমজান মাসে কোরআনকে ঝেড়ে ঝেড়ে বারবার খালি খতম করছেন, বাকি 11 মাস পড়ছেন না, এটাও ভুল। রমজানেও পড়বো, রমজানের বাইরেও পড়বো, বলুন ইনশাআল্লাহ। এখন মেয়েদের একটা বোনাস হাদিস শোনাবো, আমার খুব ইচ্ছে জেগেছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, যেটি পুরুষ মানুষ আছেন, এতে এই যে মসজিদটা দেখলাম, এটা মসজিদ মানুষ আছে বাবজি, এটাই তো মসজিদ, এটাই তো মসজিদ, এটা মসজিদে জলসা। আপনারা জামিরুলকে যথেষ্ট দিয়েছেন, কেউ উঠবেন না। আপনি বসে থাকেন, আমি আবার হাদিস শোনাবো, উঠবেন না। কিন্তু আমি আপনাদের দিনী ভাই, একটা কথা আমি বলবোই, সেটা হলো, আপনি যে দুনিয়াতে আছেন, কামাই ব্যস্ত আছেন। আমি সিকুস্তিতে বক্তব্য রেখেছিলাম,
অহংকার সম্পর্কে, ওই নতুন কুস্তিতে যারা শুনেছেন অহংকার সম্পর্কে। এই দুনিয়ার এই জিন্দেগিটা খালি চোখ দুটো বন্ধ হতে দেন, সব শেষ। আপনি যা কামাই করলেন ও ভাই, এক বিঘত জায়গাও আপনার কোনো কাজে আসবে না। আসবে না। আল্লাহর নবী বললেন এমন একটা রাস্তা আছে গো, হে পৃথিবীর লোক, দুনিয়াতে যদি তোমরা মসজিদ বানাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? এই দুনিয়াতে যদি মসজিদ বানান, নবীজি গ্যারান্টি দিয়েছে তোমার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আচ্ছা বলেন, জান্নাতের গেট কি এরকম, জান্নাতের ঘর কি এরকম পচা ইট দিয়ে বানাবে? সোনার ইট। সুবহানাল্লাহ। ভিতর থেকে চকচক চকচক করবে, দূর থেকে সোনার ঝলক মারবে। এরকম মঞ্জিল, এরকম ঘর দুনিয়াতে যারা মসজিদ বানাবেন, এখন কষ্ট হলো বলা না, একটা মসজিদ বানাতে 10 লাখ লাগবে, আমি কি পারবো? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন না 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 না, মসজিদ বানানোর মানে 10 টাকাও হতে পারে, 1 টাকাও হতে পারে। 1 টাকা দিয়েও যদি আপনি মসজিদে সহযোগিতা করেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা ঘর আপনার জন্য বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই বৈঠকে একটা লোক বলেন, আমাকে দেখাতে হবে, আমাকে খুশি করবেন না, আল্লাহকে খুশি করে বলেন, মাওলানা বাড়ি তো বানিয়েছি অনেক বড় দোতলা, কিন্তু জান্নাতের বাড়ি বানাইনি। জান্নাতের বাড়িটার জন্য এই দুনিয়ার বাড়ি পড়ে থাকবে, জান্নাতের বাড়িটা আসল বাড়ি। ওই জান্নাতের একটা বাড়ি বানাবেন সোনার ইট দিয়ে। একটা লোক বলবেন, উঠবেন না ভাই, চলে যাবেন না ভাই। একটা লোক বলেন, একটা লোক জান্নাতের সোনার ইটের বাড়ি বানাবার জন্য বলেন 5,000 টাকা আমি একজন লোকের কাছে আবেদন করলাম, আমি আর কাউকে কিছু বলতে পারছি না। একটা লোক শুধু বলেন 5,000 টাকা আমি দিব জান্নাতের ঘরের জন্য। এই দুনিয়ার ঘর তো পড়ে থাকবে বাবা, জান্নাতের ঘরটা আপনার। এই জান্নাতের ঘরের জন্য কে দিবে এটা? ফিরোজ, এই গ্রামে বাড়ি। আলহামদুলিল্লাহ। একটা লোক বলেন তো ভাই, সামনে আসেন, জলদি আসেন। কিন্তু বাকি কেউ উঠবেন না, উঠলে আমি কষ্ট পাবো, আমি দোয়া পড়ব। লেকিন ফিরোজ, মা বাবা আছে আপনার? দুজনেই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আশরাফুল লেখেন 2 নম্বর। আপনার মা বাবা আছে? বাবা নাই? আমারও বাবা নাই গো, দোয়া। 4,000 টাকা বাকি। কি নাম আপনার? বাবলু মিয়া। লেকিন 3 নম্বর হয়ে গেল, আমি একটু দোয়া দিব। কেউ উঠবেন না, মা বোন আপনারা উঠবেন না। যিনি 5,000 টাকা দিবেন তিনি শুধু হাতটা তোলেন। মায়েদের ভিতরে হতে পারে, একটা মেয়েদেরও বলেন। এখানে 3 জন হয়ে গেছে, একটু দোয়া বলি আপনারা আমিন বলেন। আল্লাহ তাআলা এই 3 জন মানুষ, কারো বাবা নাই, আল্লাহ কারো বাবা বেঁচে আছে, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, বলুন একবার আমিন। ভাই কেউ উঠবেন না, যারা ভলেন্টিয়ার তারা যান, সবাই কেন উঠছেন? আল্লাহ তাআলা এই 3 জন, আল্লাহ তোমার জান্নাতে তাদের একটা ঘর বানিয়ে দিও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। 3 জন দিলেন, 3 জন হলেন। আর একটা লোক বলেন, আমাদের ইসলামের কেন্টেরি খলিফা 4 জন। আজকে পুরুষ বলেন তো 4টা লোক 5,000 টাকা, এই 3 জন হয়ে গেছে। আর একটা লোক বলেন, আর একজন লোক বলেন 5,000 টাকা। কত দিয়েছে? একজন 500 দিয়েছে, দেন তাড়াতাড়ি দেন। একজন দিয়েছেন 100, একজন দিয়েছে 100। আচ্ছা ঠিক আছে, ওগুলো আপনারা নিয়ে জমা করেন। যারা 5,000 দিবেন ওটা আনা, আমি ওটা চেয়েছি। এখন আল্লাহর বান্দি একটা 5,000 টাকা বলেন। ইসলামী খলিফা 4টা, আবু বকর, ওমর, ওসমান, আলী। এই 4 জন খলিফার মতন 4টা 5,000 বলেন, 3টা হয়ে গেছে। ফিরোজ, বাবলু, আশরাফুল, 3টা হয়ে গেছে। 4 নাম্বার বলেন তো 500 টাকা কার? এটা মহিলাদের দিয়েছে। ভাই একটা লোক আর কেউ নাই যে জান্নাতে একটা বাড়ি হবে আপনার, দিলে কি একটু শখ আর মান জাগে না? যার মা মারা গেছে মায়ের জন্য দেন, আপনার মায়ের জান্নাতে একটা ঘর হোক। 200 টাকা। 5,000 টাকা। ভাই 4 নাম্বার একজন কোন ভাই যদি থাকেন, আমার মাকে দিলাম 5,000 টাকা, আমার মাকে যেন আল্লাহ জান্নাতে ঘর দেয়। এরকম কোন ভাই, এরকম কোন বন্ধু, এরকম কোন বন্ধু আমার
5,000 টাকা 4 নাম্বারটা বলবেন না? একটা লোক কি কেউ আর নেই? আল্লাহু আকবার। যিনি দিবেন তিনি আছেন। দেন, জলদি দেন ভাই। কত আছে? আচ্ছা, 1600 টাকা দিয়েছেন একজনে 100 টাকা দিয়েছেন। ভাই আমার 5,000 টাকা 4 নাম্বারটা কেউ হবে না? আল্লাহ, কত টাকা, কত পয়সা, আল্লাহ কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। আল্লাহ, এই 300 বিঘি গ্রামের আর একটা লোক যদি বলতেন যে 5,000 টাকা, আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন আজকে হয়ে যেত। কালকে দিয়েছে, আবার আজকে 500 দিয়েছে, একটা আংটি দিয়েছে, আরেকজন দিয়েছে, কত আছে এটা? আল্লাহ 1000 টাকা। ভাই আপনারা চলে যাবেন না ভাই, আমি একটু দোয়া বলবো আপনাদের জন্য। 100 টাকা দিলেন, 5,000 টাকা 3 জন হয়েছে, আর একটা লোক পেলে আমি 4 খলিফার সমান হয়ে যেত। অনেক মানুষ আছেন দেওয়ার মতন। আমার মায়েরা, আপনারাও 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা আপনারা যেমন সম্ভব তেমন দেন। আমি দোয়া করে নামবো। আমার দেখতে দেখতে আপনারা অনেকেই দিয়েছেন, যারা আপনারা এখনো দেননি 5,000 যদি না পারেন ভাই, তাহলে 5 জন মিলে 5,000 টাকা দেন, মানে 1000 করে 5টা লোক দেন। আর আমি 12:30 আপনাদের ওয়াদা করিয়েছিলাম, কিন্তু আপনারা ওয়াদা রাখেন না। লাইট মারছেন ভাই, কি বলছেন বলেন? এদিকে আসেন, কে এদিকে আসেন ভাইজান, এদিকে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আজ মোটা পাটি বললে হবে, দেখতেও তো মোটা। আলহামদুলিল্লাহ। মুসাওয়া কি কাজ করে? মাশাআল্লাহ। হার্ডওয়ার। আল্লাহ, ও ডিলার দাও, ডিলার দাও, পয়সার গোডাউন। শুনেন শুনেন, আমি আপনাকে অপমান করব না। আপনি 5 দিয়েছেন আর 5 করেন, 10,000 টাকা করেন। আপনার আমি 5,000 10 বার বলেছি, তাহলে 25,000 দেন ভাই, আর 5,000 টাকা করেন। ঠিক আছে, যান, জাযাকাল্লাহ। দান জোর করে হবে না, মসজিদ আল্লাহর ঘর, ইনশাআল্লাহ হবে। না দিলেও আলহামদুলিল্লাহ বলতাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 5,000 টাকা দিয়েছেন। মেম্বার, তৃণমূলের মেম্বার নাকি? মুসাওয়া করেন। তৃণমূল মানে রাতারাতি টাকা। কত দিয়েছেন? 2000, 1500। তো 1.5 রিকাত নামাজ আছে ভাই। 1.5 রিকাত যে দিলেন, তো 1.5 রিকাত কি নামাজ আছে? 1.5 রিকাত নামাজ নাই ভাই। না, এটা করা যাবে না। মেম্বার রাখলে 1,500 দেয়, তো মানুষ কয় টাকা দিবে? মেম্বারদের কামাই ভাই ভাই। আল্লাহ, কিছু বাড়ান, আপনি কিছু বাড়ান, 3,000 করে দেন, জান। 300 টাকা, 30 পারা কোরআন, 30 দিন রমজান। দেন 1,500 দিয়েছেন, আর 1,500 টাকা দিন। আলহামদুলিল্লাহ, 3,000 টাকা। মেম্বার সাহেবের নাম কি? মনিরুল ইসলাম, আমিরুল ইসলাম, 3,000 টাকা। আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মেয়েদের দান। আমার মায়েরা, মমতা ব্যানার্জি আপনাদের 1,500 করেছে, 1200 টাকাকে 1,500 করেছে লক্ষ্মীর ভান্ডার। 18,000 টাকা বছরে, 1,000 টাকা দেন মসজিদে। ওটা জিএসটি, ওটা ট্যাক্স, আল্লাহকে দেন। মা বোন, 1,000 টাকা দেনেওয়ালা আর কোন মা আছেন? আমি আপনাদের দোয়া করব। বেশিরভাগ পুরুষ মানুষ ধৈর্য ধরতে পারেননি 12:30 অবধি। আমি আর কিছু বলতাম, তবে আপনারা ওই পরিবেশটা আর নেই। আমি তবু দোয়া করব আপনাদের জন্য। 1000 টাকা দিবেন, 1000 টাকা, তাহলে 4,000 হয়ে গেছে, 5,000 টাকা। ওই যে কি হার্ডওয়ারওয়ালা ভাই দিয়েছেন 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, 5 জন নয়, বরং 4 জন হয়েছে। 50 টাকা। নাসির ভাই কে আছে? নাসির, কোনটা নাসির গো? মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ছোট ছেলে 100 টাকা। নাসির উদ্দিন কোন? নাসির কোনটা ভাই? হাত তুলেন। নাসির কে আছে? আরে আপনি যদি না দেন, কি আপনার কলার ধরে নিতে পারবো? আল্লাহু আকবার। নাসির নাই নাকি এখানে? এই তো দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে বানায়া সংসার। যাক, 1.5-2 ঘন্টার মধ্যে আপনারা অনেকেই চলে গেলেন, আলহামদুলিল্লাহ। তার কে আছে বলেন? 1000 টাকা দেন, 1000 টাকা।
আল্লাহর বান্দা কে আছে 1000টা টাকা মসজিদের জন্য? আমি এতক্ষণ আপনাদের কষ্ট দেব না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? সাহেব। সাহেব তিনি দিয়েছেন 5। ছেলে মেয়ে কটা আপনার? 5টা। তো টাকা 5000 দিয়েছে, হিসাব খুব সুন্দর। তো মা বাপ তো দুটো আছে, 1000 করে আর 2000 দেন। আচ্ছা না থাকলে কি দান করতে হবে না নাকি? আর 2000 টাকা করেন মা বাপের জন্য। 5000 ছেলে মেয়ে, 5টা 2000 মা বাপের লিগে করেন। লেখেন দেন তো, লেখেন। কি নাম বললাম ভাইয়ের জানেন? সাহেব। 7000 টাকা আলহামদুলিল্লাহ। 5টা ছেলে মেয়ে, আরেকজন 500 টাকা, আরেকজন দিয়েছে 150 টাকা 200 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হিয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। 510 টাকা। কি নাম আপনার? দোকানদার। মাশাআল্লাহ। আল্লাহ গো 510 টাকা দান কবুল করো। বাক সুবহান দোয়া দিব কত? ইনি বাড়ি কোথায়? ওই সিগস্তি বাড়ি। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি 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 দিচ্ছেন বলেন, আমাকে বলেন। 1 বস্তা সিমেন্ট 100 টাকা দান কবুল করো। বাক সুবহান দোয়া দিব কত? বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আরেকজন দিয়েছেন 1000 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। 100 টাকা ব্যাগ, মানে 100 টাকা দান। জাযাকাল্লাহ। আচ্ছা মেয়েরা একটা আংটি দিয়েছেন, আর কেউ না একটা আংটি হাত দিবেন। আল্লাহু আকবার। 200 টাকা দান কবুল করো। বাক সুবহান দোয়া দিব কত? বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। ধোবাল হাওয়া পশ্চিমে চর কাবার পথে বইয়া। কি নাম? আছেন ভাই? আল্লাহর রাস্তে যারা এখনো দেননি একটু আসেন। এই গ্রামে বাড়ি ভাই? আত্মাউদ্দিন দিয়েছে 1000, আপনি 500। এই গ্রামে বাড়ি তো তো আর 500 টাকা করে, 1000 টাকা করে। আলহামদুলিল্লাহ। দেখেন ওই আত্মাউদ্দিন, কি নাম? হালিম। 500 টাকা হালিমের লেখেন। আর আফতাউদ্দিন ভাই কে আছে? 1000 টাকা দিয়েছেন। ভাইজান যদি থাকেন তো এটা দেখা করেন। আপনার দান কম বেশি পরে বলবো, কিন্তু যা দিয়েছেন দেখা করে যান। জাযাকাল্লাহ। আল্লাহ গো 500 টাকা। তো লম্বা চওড়া চেহারা 500 টাকা কেন ভাই? বাড়ি কত দূর? আল্লাহু আকবার। এটা খুব কম হয়েছে। আপনার চেহারাতে সুন্দর যত, এই দানটা আসলেই মানাই না, আসলেই কম হয়েছে। একটু বাড়ান। দেখেন 1000 টাকা, 2000 টাকা। আলহামদুলিল্লাহ 2000 টাকা। আলহামদুলিল্লাহ। 1500 টাকা লেখেন। কি নাম? টনিক। লেখেন 1500 টাকা বাকি, 500 নগদ। আলহামদুলিল্লাহ। আর 100 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হিয়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন 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 আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে যোহরে জানাজা। মাশাআল্লাহ। আল্লাহ 1000 টাকা দান জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। 1000 টাকা দান কবুল করো। বাক সোনার 50 টাকা দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। দোয়া দিব কত? বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। রাজ্জাক ভাই, বারিক বারিক রাজ্জাক, আপনারা যারা আছেন ভাই 5 মিনিটের মধ্যে আসেন। 5 মিনিট। যারা এখনো আসেননি 5 মিনিটের মধ্যে আসেন। দেন মাশাআল্লাহ। দিল 50 টাকা দান কবুল করো। বাক সুবহান দোয়া দিব কত? বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো। এটা কি কি নাম ভাই? নাসির। 10টা মার্বেল। আচ্ছা মুসাফা করেন আপনি তো? আচ্ছা এটা নাসির দিয়েছে। নাসির 1000 টাকা, 10টা মার্বেল। আপনার নাম কি? সালাম। মাশাআল্লাহ। আব্দুল সালাম। কি কাজ করেন আপনি? দোকান। এখানে বাড়ি তো? তো আপনি কট্টি করুন। 10 বস্তা সিমেন্ট 3 10 কত? 3000 টাকা নাকি? কম হয়েছে। সিমেন্টের দাম 400 নয়। কখন বাড়লো জি? ও ঘর ঢুকে পেরেছে না? খুব জ্বালা।
যাক 20 বস্তা করে জানা না 10 বস্তা করি না ভাই ভাই আল্লাহ দেন আর 5 বস্তা করেন আর 5 বস্তা করেন আল্লাহ চলেন লাগেন 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 দেন 12টা লেখেন সালাম ভাইয়ের আল্লাহ 12 বস্তা সিমেন্ট মাটি মডেল এগ্রাম মডেল খুব চালাক আর চালাক দেখেই মডেল বানায় মানুষ আসলেই ঠিক বললাম এটা আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক সর্দার বানায় ইমানদার আর মডেল বানায় চালাক কই মডেল সাহেব কোনটা গো এটা না কোনটা এটা মডেল মানুষ আসলেই চালাক হয় দেখেন 500 টাকা দিয়েছে গায়ের মডেল তো মান সম্মান থাকবে মডেল সাহেব রাগ করিয়েন না আর কিছু বাড়ান মসজিদটা আপনাদেরই আল্লাহর রাস্তা সাক্ষী রেডি হয়ে আছে আল্লাহ তো মডেল সাহেব রাগ করিয়েন না আল্লাহ আল্লাহ সাহেব আচ্ছা কি বলেন মডেল সাহেব কত বলছেন 5 বস্তা সিমেন্ট যা 1000 টাকা তো 500 দিয়েছে আর 1000 টাকা তো শুনেন একটু আসেন মুসাফা করেন গায়ের মডেল আপনার কাছে এসে আপনার গায়ে এসে একটু মুসাফা করবেন না আল্লাহ লেন আমি তাহলে বলি মডেল সাহেব আপনার গ্রামে এসেছি আপনি যদি কষ্ট পাচ্ছেন উঠতে তো আপনি 500 দিয়েছেন আর কমসে কম 15,000 করে 2,000 করে দেন লেন হয়ে যান 1500 লিখে দেন তো মডেল সাহেব মডেল সাহেব 500 নগদ 1500 বাকি 2,000 টাকা জাযাকাল্লাহ মডেল সাহেবের নাম কি উজির হোসেন আল্লাহ মডেল ভাই উজির হোসেন নাম আল্লাহ দিল দান 2,000 টাকা আল্লাহ নেকির খাতা রাখিও না ফাঁকা দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মনের মতো আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আর 100 টাকা দিল না বলিল না আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে এই দান আল্লাহ তুমি কবুল করিবে আমিন 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 মাশাআল্লাহ বারাকাল্লাহ তাহলে অনেক মা বোনেরা 90% চলে গেলেন আর এখানেও চলে গেছেন তো আমি আপনাদের এই টাকাগুলো নেন আমি আপনাদের ভাই আমি আপনাদেরকে শেষ কথা বলছি আজকে ভাই জাকির রাজ্জাক পারেক কত আর বলা যাবে না ভাই বেশি বলে তখন লাঠি নিয়ে উঠবে জি তো আর মতিপুর 5 ব্যাগ সিমেন্ট কই মতিপুর কোনটা হাত তোলেন দিকে আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা শুনুন মতিপুর আমার 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা যেটি এখানে আছেন আসেন জলদি আসেন আরে সবাই একটু মুসাফা করেন ভাই রহমত কোনটা রহমত এরা মুসাফা করবেন আর 500 টাকা পারবেন না রহমত ভাই আলহামদুলিল্লাহ লেখেন তো মাওলানা সাহেব রহমত 500 বাকি লেখেন 500 নগদ 500 বাকি জাযাকাল্লাহ বারাকাল্লাহ এটা কি নাম তো সুলেমান কত আছে আপনার তো তো দামটা কম হয়েছে যে ও ঠিক আছে এবার 500 দিয়েছে জাযাকাল্লাহ বারাকাল্লাহ তো এখানে যদি পুরুষ মানুষ আছেন ভাই আপনারা সবাই আমাকে চেনেন আমার সিস্টেম জানেন আমি শেষের বেলা একটু মুসাফা করি প্রত্যেকটা জালসাতে তাই এখানে যদি পুরুষ মানুষ টাকা না থাকলে কোনো দুঃখ নাই জাকির 1 কুইন্টাল ভুট্টা তো আমি একটু সবাইকে উঠতে বলবো যে নারাই বলছি তাকবীর বলছি একটু আল্লাহু আকবার উঠেন একটু মুসাফা করেন 10-20 টাকা থাকলে দিয়ে করেন না থাকলে এমনিতেই করেন কোনো অসুবিধা নাই যে দিতেই হবে টাকা এমনটা নাই কিন্তু একবার নারাই তাকবীর বলছি একটু উঠে দাঁড়ান আর একবার নারাই তাকবীর বলছি একটু মুসাফা করেন 10 টাকা 5 টাকা থাকলে দিয়ে করেন মুসাফা না থাকলে এমনিতেই করেন কোনো অসুবিধা নেই ভাই একটু উঠেন না ভাই একটু উঠেন তো সবাই উঠেন সবাই নারাই তাকবীর বাপজি সবাই উঠেন একটু ধৈর্য এতক্ষণ ধৈর্য ধরলেন একটু উঠেন একটু উঠেন আমি বলছি আর মেয়েদের দিকে একটা গামছা দিয়ে দেন লাস্টের বেলায় আরেকবার তাকবীর দিচ্ছি একটু আসেন মুসাফা করেন তো ভাই 1 টাকা 2 টাকা থাকলে দিয়ে করেন নারাই তাকবীর সবাই আসেন একটু মুসাফা করেন আমার দিকে আসেন আমার দিকে
আরে ভাই আমি মুসাফা করতে চেয়েছি, আসেন। আরে মুসাফা করেন, টাকা নাই এমনিতেই করেন, 10 টাকা থাকলে দেন, না থাকলে না দিবেন, কি আছে, দিতেই হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছি আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আসেন এমনিতেই মুসাফা করে যান, শেষের বেলায় জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নাম, কি নাম? আপেল, আপেল মিয়া ভাই, আপেল ভাই, औरंगजेब, এদিকে আসেন। 500 দিয়েছেন আপনি, পাইকার মানুষ, পাইকাররা খুব চালাক জি জি। তো 500 টাকা পাইকার মানুষ, চালাকি করলে হবে না, আর 500 টাকা দেন, 1000 টাকা করে। 5000 কিসের পাইকার? ছাগলের, ধানের পাইকার জি। আলহামদুলিল্লাহ, তো ব্যবসা তো ভালোই, আলহামদুলিল্লাহ, সব ব্যবসা করছে, তো কমসে কম 5000 টাকা তো করো। কালকে দিয়েছেন? আচ্ছা, কাল কত দিয়েছেন? কাল 500, আজ 500, 1000 হলো, আজ 4000 টাকা করে দেন, যান যান যান, আজ 4000 দিয়ে 5 করে দেন, তাকবীর দেন, নারে তাকবীর, হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, বলেন, লেন, লেগেলেন তো 4000 টাকা, লেন আলহামদুলিল্লাহ। কি নাম বললেন যেন ভাইয়ের? ভাই আপেল শেখ, আপেল মিয়া, রাজ্জাক জানি না কত করেছে, 1 কুইন্টাল ভুট্টা করেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হায়াত বাকি, মুলাকাত বাকি, মা বোন দাঁড়িয়ে আছেন, ভাইরাও দাঁড়িয়ে আছেন, আমি দোয়া করছি, আপনারা সবাই আমিন বলেন। এই যে একটা আংটি দিয়েছে, আল্লাহু আকবার। শেষের বেলায় দোয়া করি, আল্লাহ তাআলা